প্রভু যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, কেননা আমাদের পিতা ঈশ্বর সকলকে ভালো রেখেছেন। হালেলুয়া। আজ আমরা দানিয়েল পুস্তকের গভীর অধ্যয়নের পঞ্চম ভাগের আলোচনায় যাব। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যদি আপনারা প্রথম 4টি ভাগ না দেখে থাকেন তাহলে অবশ্য করে সেই 4টি ভাগ দেখে নেবেন, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। পিতা ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন। এই আলোচনার মাধ্যমে আপনারা দিন প্রতিদিন আত্মিক আশীর্বাদে আরও উচ্চ এবং উন্নত হন এবং তার আগমনের জন্য প্রস্তুতি নিন। এবং তার আগমনের জন্য প্রস্তুতি নিন এবং একে অপরকে উৎসাহিত করুন। যাই হোক, আমরা দেখেছি 2য় অধ্যায়ের সেই মূর্তির পায়ের 10টি আঙুল এবং 7 অধ্যায়ের এই ভয়ঙ্কর পশুর 10টি শিং, এই দুটি বিষয় একই। ইউরোপিয়ান ইউনিয়নের 10টি দেশ, যার কাছে মূল অথরিটি আছে। দানিয়েল স্বপ্নে সেই পশুর 10টি শিংকে খুব ভালোভাবে নিরীক্ষণ করছিল। তখন দানিয়েল দেখতে পেল যে সেই 10টি শিংয়ের মধ্যে আরেকটি ছোট্ট শিং বার হয়েছে। আর এই ছোট্ট শিংয়ের শক্তিতে সেই 10টি শিংয়ের মধ্যে থেকে 3টি শিংকে কি হলো, উপড়ে ফেলা হলো। এই ছোট্ট শিংটি কে জানেন? এই ছোট্ট শিংটি হলো খ্রিস্ট বিরোধী অ্যান্টিক্রাইস্ট। এই 10টি শিং এখন প্রস্তুত আছে, আর এই ছোট্ট শিং এখনো আসেনি, আসার জন্য প্রস্তুত হচ্ছে। আর এই ছোট্ট শিং আসার আগে প্রভু যীশু আসবে আর আমাদের নিয়ে চলে যাবে। এই ছোট্ট শিং আসার আগেই প্রভু যীশু আসবে আর আমাদের নিয়ে চলে যাবে। হালেলুয়া। পিতা ঈশ্বরের গৌরব হোক। তাহলে একবার চিন্তা করে দেখুন, কত ভয়ানক দিনে আমরা বাস করছি। শেষ মুহূর্তের একদম অন্তিম লগ্নে আমরা বাস করছি। দানিয়েল দেখলো যে এই ছোট্ট শিংটির মানুষের মতো চোখ ছিল ও মুখ ছিল, যা দিয়ে সে সদর্পে কথা বলল। যাই হোক, এখন স্বপ্ন এবং তার অর্থ আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি। আমরা দেখি যে এই স্বপ্নের অর্থ কি তা দানিয়েল জানার জন্য ব্যাকুল হয়ে গেছে। দানিয়েল যখন এই স্বপ্ন দেখলো, সে স্বপ্নের কি অর্থ তা জানার জন্য তার মন একদম ব্যাকুল হয়ে গেছে। কি এই স্বপ্নের অর্থ তা জানার জন্য দানিয়েল স্বপ্নে একজন স্বর্গদূতের কাছে গিয়ে জিজ্ঞাসা করে স্বপ্নের মধ্যে, এবং স্বর্গদূত তাকে এই স্বপ্নের অর্থ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। আমরা 8 অধ্যায়ে দেখি এই স্বর্গদূতের নাম কি? গ্যাব্রিয়েল, তাই না? যিনি এই স্বপ্নের অর্থ খুব সুন্দরভাবে দানিয়েলকে বুঝিয়ে দেন। দেখুন কি লেখা আছে দানিয়েলের পুস্তক, তার 7 অধ্যায় 15 এবং 16 পদ। দানিয়েলের পুস্তক 7 অধ্যায় 15 এবং 16 পদ লেখা আছে, আমি দানিয়েল চিন্তিত ও বিব্রত হয়েছিলাম। কেন? ওই ভয়ঙ্কর স্বপ্ন দেখার ফলে। তাই দানিয়েল বলছে, আমি দানিয়েল চিন্তিত ও বিব্রত হয়েছিলাম। এই স্বপ্ন দর্শন আমার মনকে উদ্বিগ্ন করে তুলেছিল। 16 পদ, যারা সেখানে দাঁড়িয়েছিল আমি তাদের একজনের কাছে এসে জিজ্ঞাসা করলাম, এসবের অর্থ কি? স্বপ্নের সময় তার সামনে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজনের কাছে এসে দানিয়েল কি জিজ্ঞাসা করছে যে এই সবের অর্থ কি। তাই সে আমাকে এইসব ব্যাখ্যা করে বলল। 7 অধ্যায় 17 পদ কি বলল? সে বলল, 4টি মহান জন্তু হলো 4টি রাজত্ব। সে অর্থাৎ যে গাব্রিয়েল দানিয়েলকে বোঝাচ্ছে যে 4টি মহান জন্তু হলো 4টি রাজত্ব। ওই 4টি রাজত্ব এই পৃথিবীতে আসবে। প্রথম রাজ্য কোন রাজ্য? আমরা দেখেছি প্রথম রাজ্য হলো ব্যাবিলনের রাজ্য, এখন যার নাম ইরাক। আর দ্বিতীয় রাজ্য কি ছিল? মাদীয় পারসিকদের রাজ্য, যা এখন ইরান নামে পরিচিত। মাদীয় ও পারসিক রাজ্য, যা এখন ইরান নামে পরিচিত। আর তৃতীয় রাজ্য হলো কি? গ্রিস। এবং চতুর্থ রাজ্য হলো রোম রাজ্য। এই 4টি বড় বড় জন্তু, 4টে রাজ্যের কথা বলা হয়েছে। কিন্তু এই দর্শন দানিয়েল কখন দেখছে? ব্যাবিলনের রাজ্যের সময়। তখন এই মাদীয় পারসিক রাজ্য আসেনি, গ্রিস রাজ্যও আসেনি, রোমান রাজ্যও শুরু হয়নি, এই 10 শিং অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন শুরু হয়নি। তখন সেই ব্যাবিলনের রাজ্যের সময় পিতা ঈশ্বর দানিয়েলকে দর্শনের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন এই পৃথিবীতে নেক্সট কোন রাজ্য আসতে চলেছে।
তারপরে কোন রাজ্য শুরু হবে, তারপরে আবার কোন রাজ্য শুরু হবে, এই সমস্ত কিছু পিতা ঈশ্বর দানিয়েলকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আর পিতা ঈশ্বর ঠিক যেভাবে দানিয়েলকে জানিয়েছেন, ঠিক সেইভাবেই এই পৃথিবীর ইতিহাসে একের পর এক রাজ্যের শুরু এবং শেষ হয়েছে এবং এখনো চলছে, যা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে বা হতে চলেছে এবং যার সাক্ষী এই পৃথিবীর ইতিহাস। এই পৃথিবীতে বসবাসকারী সকলে মন দিয়ে শুনবেন, এই পৃথিবীতে বসবাসকারী সকলে মন দিয়ে শুনবেন। এই পৃথিবীর ইতিহাস পরমেশ্বর বাইবেলে 2000 বছর আগেই লিখে রেখেছেন, আর তিনি যেভাবে লিখে রেখেছেন ঠিক সেইভাবেই এই পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত হয়ে চলেছে ও চলবে। বাইবেল কোনো গল্পের বই নয়, বাইবেল কোনো গল্পের বই নয়। আমি সারা জীবন একথাই বলে আসছি এবং বলবো, বাইবেল কোনো গল্পের বই নয়। বাইবেলে যে সমস্ত ঘটনা হবে তা লেখা আছে, যা আজ ইতিহাস হয়ে আছে। ইতিহাসের পাতায় আসার আগেই তা বাইবেলে লেখা হয়েছিল। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব। বাইবেল ইতিহাস থেকে আসেনি, বরং ইতিহাস কোথা থেকে এসেছে? বাইবেল থেকে এসেছে। গাব্রিয়েল স্বর্গদূত দানিয়েলকে বোঝাচ্ছে যে এই 4টে বড় বড় জন্তু এই পৃথিবীতে 4টে রাজ্যের ইঙ্গিত দিচ্ছে। যাই হোক, তারপরে কি লেখা আছে দেখুন। দানিয়েলের পুস্তক তার 7 অধ্যায় 18 পদ, 7 অধ্যায় 18 পদ। আমি BERV ট্রান্সলেশনটি পড়ছি। কিন্তু যারা ঈশ্বরের উপাসনা করে এবং তার অধিকারভুক্ত, তারা রাজত্ব পাবে এবং ওই রাজত্ব চিরকালের জন্য ভোগ করবে। কিন্তু যারা ঈশ্বরের উপাসনা করে এবং তার অধিকারভুক্ত, তারা রাজত্ব পাবে এবং ওই রাজত্ব চিরকালের জন্য ভোগ করবে। এই পৃথিবীতে খ্রিস্টের সাথে 1000 বছর রাজত্বের কথা বলা হয়েছে। এটা এই পৃথিবীতে খ্রিস্টের সাথে 1000 বছর রাজত্বের কথা বলা হয়েছে এখানে। আর এই 4টি জন্তুর রাজত্বের পর আমরা এই পৃথিবীতে খ্রিস্টের সাথে 1000 বছর রাজত্ব করব। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব। সেই সময় খুব খুব নিকটে চলে এসেছে। আপনি কি প্রস্তুত তার জন্য? আমরা দেখি যে দানিয়েল এই 3টে জন্তুর বিষয়ে জানার জন্য তেমন আগ্রহী নয়, সে এই জন্তুটিকে জানতে বেশি আগ্রহী। এই জন্তুটিকে সে এই জন্তুর নামও জানে না, এক ভয়ঙ্কর জন্তু বলে সে লিখে রেখেছে। এই জন্তুটির অর্থ কি তা জানার জন্য দানিয়েল খুব আগ্রহী। 23 পদ থেকে আমরা দেখব, 7 অধ্যায় 23 পদ। দানিয়েল পুস্তক 7 অধ্যায় 23 পদ লেখা আছে, তিনি আমাকে বুঝিয়ে বললেন, চতুর্থ জন্তুটি হলো চতুর্থ রাজ্য যা পৃথিবীতে আসবে। এই রাজ্য অন্য সব রাজ্যের থেকে আলাদা হবে এবং এটি সারা পৃথিবীকে গ্রাস করবে। এই চতুর্থ রাজ্য কোন রাজ্য ছিল? রোম রাজ্য। এই রাজ্য অন্য সব রাজ্যের থেকে আলাদা হবে এবং এটি সারা পৃথিবীকে গ্রাস করবে। আজ আমি আপনাদের বলছি সে বিষয়ে, তখন আপনি বুঝতে পারবেন কেন এই কথা লেখা হয়েছিল। এই রোমান রাজ্য ইসরায়েল দেশকে পৃথিবীর মানচিত্র থেকে একদম মুছে দিয়েছিল। এই রোমান রাজ্য ইসরায়েল দেশকে পৃথিবীর মানচিত্র থেকে একদম মুছে দিয়েছিল, ভেঙে টুকরো টুকরো করে আগুনে জ্বালিয়ে একদম ছারখার করে দিয়েছিল। প্রায় 1950 বছর পর পর্যন্ত ইসরায়েল দেশ এই পৃথিবীর মানচিত্রিত ছিল না গো। প্রায় 1950 বছর পর্যন্ত ইসরায়েল দেশ এই পৃথিবীর মানচিত্রতে ছিল না। কিন্তু এখন ইসরায়েল দেশ আবার পৃথিবীর মানচিত্রতে জায়গা করে দখল করে নিয়েছে এবং খুব জবরদস্ত কাজ করছে। কবে নিয়েছেন জানেন? কেমন ভাবে আবার এই পৃথিবীর মানচিত্রতে এসেছে, কখন এসেছে, কে তখন রাজা হবে, এই সকল বিষয় পরমেশ্বর তার ভাববাদীর মাধ্যমে সব কিছু জানিয়ে দিয়েছিলেন। এই সকল বিষয় আমি বিস্তারিতভাবে যখন দেখাবো তখন আপনি আশ্চর্য হয়ে যাবেন। যাই হোক, দানিয়েলের পুস্তক 7 অধ্যায় 24 পদ লেখা আছে, 10টি সিং হলো 10 জন রাজা যারা আসবে। এদের পর আর একজন রাজা আসবে যে আগেকার রাজাদের থেকে আলাদা হবে, সে অন্য 3 জন রাজাকে পরাস্ত করবে। এই 10টি রাজা হলো এখন 10টি ইউরোপিয়ান ইউনিয়ন, যাদের কাছে মূল পাওয়ার বা অথরিটি আছে। অ্যাকচুয়ালি ইউরোপিয়ান ইউনিয়নে এখন 29টি দেশ আছে। ইউরোপিয়ান ইউনিয়নে এখন কটা দেশ আছে? 29টা। কিন্তু মূল পাওয়ার বা অথরিটি কার কাছে আছে? 10টা দেশের কাছে আছে। এই বিষয়ে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। আপনি যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে অনুরোধ অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। যাই হোক, 10টি সিং 10টি রাজ্য যা রোম রাজ্য থেকে উঠে আসবে।
এবং এখন এই 10টি রাজ্য একদম প্রস্তুত। ইউরোপিয়ান ইউনিয়নের 10টি মূল রাজ্য যার কাছে পাওয়ার বা অথরিটি আছে। কিন্তু এরপর কি হবে, যে বিষয়ে লেখা আছে, এদের পর আর একজন রাজা আসবে যে আগেকার রাজাদের থেকে আলাদা হবে। সে অন্য 3 জন রাজাকে পরাস্ত করবে। এই ছোট্ট সিং আরেকটি রাজা, যাকে বলা হয় অ্যান্টিক্রাইস্ট। সে আসার পর কি হবে, এই 10টি রাজ্যের মধ্যে থেকে 3টি রাজ্যকে পরাস্ত করবে। আমি প্রার্থনা করেছিলাম, প্রভু এর মূল অর্থ কি? কেননা যখন আমি তোমার এই বাক্য প্রচার করি তখন যেন আমি কাউকে ভুল শিক্ষা না দিই। আর পিতা ঈশ্বর আমাকে জানিয়েছেন এই 3টি রাজ্যকে পরাস্ত করবে, তার অর্থ কি। আর আমি যখন এই বিষয় জানার জন্য আরো গভীরে অনুসন্ধান করি তখন পিতা ঈশ্বর আমাকে সেই বিষয়ে দেখিয়েছেন। অ্যাকচুয়ালি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে 3টি প্রেসিডেন্ট আছে। কটা? 3টি প্রেসিডেন্ট। ইনারা এখন বিদ্যমান আছেন। প্রথমত পার্লামেন্ট প্রেসিডেন্ট, প্রথম কে হচ্ছে পার্লামেন্ট প্রেসিডেন্ট, দ্বিতীয় হচ্ছে কমিশন প্রেসিডেন্ট এবং তৃতীয় কাউন্সিল প্রেসিডেন্ট। প্রথম হচ্ছে পার্লামেন্ট, দ্বিতীয় কমিশন এবং তৃতীয় কাউন্সিল প্রেসিডেন্ট। সম্পূর্ণ ইউরোপিয়ান ইউনিয়নকে এই 3 জন মিলে কন্ট্রোল করছেন। আমরা জানি যে 2023 সালে দিল্লিতে যে G20 মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে এই 3 জনাই এসেছিলেন। গত বছরেই এই মিটিং হয়েছিল দিল্লিতে। সেই মিটিংয়ে ইনারা কি বলেছিলেন জানেন? উই হ্যাভ টু কিল দ্য কারেন্সি। কারেন্সিকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তাহলে কি হবে? কারেন্সির জায়গাতে ডিজিটাল কারেন্সি আনতে হবে, অর্থাৎ চিপের মাধ্যমে লেনদেন হবে। এই বিষয়ে মিটিংয়ে আলোচনা হয়েছে এবং পুরো দুনিয়া তা করার জন্য একদম রেডি আছে। আপনি কি জানেন এই চিপ লাগানো অলরেডি শুরু হয়ে গেছে? আমাদের দেশেও কিভাবে তার প্রস্তুতি নিয়েছে আমি সেই বিষয়ে সব কিছু আপনাদের জানাবো। আপনি আশ্চর্য হয়ে যাবেন। এখন দুনিয়াতে যা কিছু হচ্ছে তা পিতা ঈশ্বর আজ থেকে হাজার হাজার বছর আগে যোহনকে বলে দিয়েছিলেন, যা বাইবেলে লেখা আছে। হ্যাঁ, আজ থেকে 2000 বছর আগে যোহনকে বলে দিয়েছিলেন, যা বাইবেলে লেখা আছে। শেষ সময় লোকেরা চিপের মাধ্যমে লেনদেন করবে। এই চিপ কিভাবে লাগবে, কোথায় লাগবে, কিভাবে তার ব্যবহার হবে, এই সব বিষয় আজ থেকে 2000 বছর আগেই বাইবেলে লেখা আছে। ওকে, বাইবেলে লেখা আছে এই ছোট্ট সিং আসার পর এই 10টি সিংয়ের মধ্যে থেকে 3টি সিংকে উপড়ে ফেলে দেবে। এখন ইউরোপিয়ান ইউনিয়নের এই 3 জনের কন্ট্রোলে আছে। কোন 3 জন? ওই যে আমি বললাম একটু আগে, প্রথমত হচ্ছে পার্লামেন্ট প্রেসিডেন্ট, দ্বিতীয় হচ্ছে কমিশন প্রেসিডেন্ট এবং তৃতীয় হচ্ছে কাউন্সিল প্রেসিডেন্ট। এবং এই 3 জনের আন্ডারে এখন আছে। এবং বাইবেলে লেখা আছে ছোট্ট সিং আসার পর এই 10টি সিংয়ের মধ্যে থেকে 3টি সিংকে উপরে ফেলে দেবে। এবং এখন এই ইউরোপিয়ান ইউনিয়ন এই 3 জনের কন্ট্রোলে আছে। কিন্তু অ্যান্টিক্রাইস্টের বাইবেলে কি লেখা আছে আমরা দেখবো একটু। অ্যান্টিক্রাইস্টের বিষয়ে বাইবেলে কি লেখা আছে আমরা দেখব। প্রকাশিত বাক্য 7 অধ্যায় এবং 18 অধ্যায়ে এই বিষয়ে লেখা আছে, যেখানে লেখা আছে অ্যান্টিক্রাইস্টকে এই পৃথিবীর প্রত্যেক বংশ, ভাষা, জাতির লোকেদের উপরে তাকে অধিকার দেওয়া হয়েছে। অ্যান্টিক্রাইস্টকে এই পৃথিবীর প্রত্যেক বংশ, ভাষা, জাতির লোকেদের উপরে তাকে অধিকার দেওয়া হয়েছে। পুরো দুনিয়া একজন মানুষের কন্ট্রোলে থাকবে। অ্যান্টিক্রাইস্ট যখন আসবে এই 3 জনকে, যাদের কাছে এখন ইউরোপিয়ান ইউনিয়নের মূল কন্ট্রোল আছে, তাদের সেই কন্ট্রোল পাওয়ার সে নিজের হাতে নিয়ে নেবে। 3 জনের কাছ থেকে সে নিজের হাতে নিয়ে নেবে। তার জন্যই বলা হয় যে 3টে সিং উপড়ে ফেলা হলো। যখন অ্যান্টিক্রাইস্ট আসবে তখন এই 3 জনকে সরিয়ে দেওয়া হবে, কেননা অ্যান্টিক্রাইস্ট সম্পূর্ণ পাওয়ার, কন্ট্রোল নিজের হাতে নিয়ে পুরো দুনিয়ার উপর রাজ করবে, যে বিষয়ে প্রকাশিত বাক্যতে আগে থেকেই বলে দেওয়া হয়েছে। আর এখন যা কিছু হচ্ছে এবং হবে তা হাজার হাজার বছর আগে আমাদের পিতা ঈশ্বর বাইবেলে লিখে রেখেছেন। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। আসুন দেখি তারপরে কি লেখা আছে। দানিয়েলের পুস্তক 7 অধ্যায় 25 পদ, BERB ট্রান্সলেশনটি আমি পড়ছি। এই রাজা পরাৎপরের বিরুদ্ধে বলবে এবং ঈশ্বরের বিশেষ লোকদের নির্যাতন করবে। এই রাজা অর্থাৎ অ্যান্টিক্রাইস্টের কথা বলা হচ্ছে। এই রাজা পরাৎপরের বিরুদ্ধে বলবে, অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বরের বিরুদ্ধে বলবে এবং ঈশ্বরের বিশেষ লোকদের নির্যাতন করবে। এই রাজা নিরূপিত সময়ের এবং ব্যবস্থার পরিবর্তনের চেষ্টা করবে। ঈশ্বরের বিশেষ লোকরা ওই রাজার অধীনে 3.5 বছর কাটাবে। কতদিন কাটাবে? 3.5 বছর। আচ্ছা, ঈশ্বরের বিশেষ লোকরা কারা? ঈশ্বরের বিশেষ লোকদের নির্যাতন করবে লেখা আছে। আচ্ছা, এরা কারা যাদের অ্যান্টিক্রাইস্ট নির্যাতন করবে? অ্যান্টিক্রাইস্টের সময় এই পৃথিবীতে ঈশ্বরের কোন লোকেরা থাকবে?
প্রথমত হলো কারা? ইসরায়েলেরা, এবং দ্বিতীয়ত যারা প্রভুর গুপ্ত আগমনে প্রভুর সাথে যেতে পারেনি, যাদের এই পৃথিবীতেই রেখে দেওয়া হয়েছে, তাদের ভয়ঙ্করভাবে নির্যাতন করবে এই অ্যান্টিক্রাইস্ট, পিষে রেখে দেবে তাদেরকে। যদি আপনারা ঈশ্বরের গুপ্ত আগমনের সহভাগিতা হতে না পারেন, কি জন্য পারবেন না? সিনেমা, সিরিয়াল, ইন্টারনেট, খারাপ খারাপ বিষয় দেখা, আলোচনা, বলা, করা, বিভিন্ন প্রকার নেশা, বিড়ি, সিগারেট, তাম্বাকু, খৈনি, মদ, গাঁজা, ড্রাগস, কোর্ট কেস, পুলিশ কেস, লোন, ব্যভিচার, এইসবের মধ্যে থেকে যদি প্রভুর গুপ্ত আগমনের সহভাগী আপনি না হতে পারেন, তাহলে অ্যান্টিক্রাইস্টের সময় আপনি এই পৃথিবীতে থাকবেন এবং সে কি করবে? ভয়ঙ্করভাবে আপনাদেরকে নির্যাতন করবে, যে বিষয়ে দানিয়েল পুস্তকের 11 অধ্যায়ে লেখা আছে। আপনি কোনোভাবেই তার হাত থেকে রক্ষা পাবেন না। সে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি পৃথিবীর কোন স্থানে আছেন তা বের করে ফেলবে। কি দিয়ে বার করবে? আপনার নাম্বার দিয়ে বার করে ফেলবে। কম্পিউটার সেকেন্ডের মধ্যে দেখিয়ে দেবে আপনি পৃথিবীর কোন স্থানে আছেন। সব সেটিং এখন থেকেই করা হয়ে গেছে এবং আরও হচ্ছে, অ্যাডভান্স হচ্ছে, শুধু কার্য হতে বাকি আছে। যে সকল খ্রিস্ট বিশ্বাসীরা প্রভুর গুপ্ত আগমনের সহভাগী হতে পারবে না, যে সকল খ্রিস্ট বিশ্বাসীরা প্রভুর গুপ্ত আগমনের সহভাগী হতে পারবে না, উক্ত কারণের জন্য তাদের কম্পিউটার কয়েক সেকেন্ডের মধ্যে বার করে ফেলবে তারা পৃথিবীর কোন কোন স্থানে আছে, আর অ্যান্টিক্রাইস্ট তাদের সুন্দরভাবে ওয়েলকাম করবে, ভয়ানকভাবে নির্যাতনের দ্বারা তাদের পিষে রাখবে। অ্যান্টিক্রাইস্টের রাজত্বের সময় হলো 7 বছর, যাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 3.5 বছর শান্তিতে রাজ্য করবে অ্যান্টিক্রাইস্ট, কিন্তু পরের 3.5 বছর ভয়ঙ্করভাবে রাজত্ব করবে এই পৃথিবীর উপরে, খুব ভয়ানকভাবে। তারপরে কি হবে দেখুন, দানিয়েলের পুস্তক 7 অধ্যায় 26 পদ লেখা আছে, কিন্তু স্বর্গের বিচার সভা বিচার করবে, কিন্তু স্বর্গের বিচার সভা বিচার করবে এবং তার ক্ষমতা কেড়ে নেবে। হালেলুয়া! তার রাজ্য ধ্বংস করা হবে এবং সেটি চিরকালের জন্য শেষ হয়ে যাবে। হালেলুয়া! প্রভু যীশু তার বিচার করে সবকিছু চিরকালের জন্য শেষ করে নিজ রাজ্য স্থাপন করবে এই পৃথিবীর উপরে। দানিয়েলের পুস্তক 7 অধ্যায় 27 পদ লেখা আছে, তারপরে ঈশ্বরের বিশেষ লোকরা পৃথিবীর সমস্ত রাজ্যের লোকদের উপরে কর্তৃত্ব করবে। মন দিয়ে শুনবেন, কারা করবে কর্তৃত্ব? তারপর ঈশ্বরের বিশেষ লোকরা পৃথিবীর সমস্ত রাজ্যের লোকদের উপর কর্তৃত্ব করবে। অন্য সমস্ত রাজ্যের লোকরা এদের সম্মান ও সেবা করবে। হালেলুয়া! কাদের দেওয়া হবে এই অধিকার জানেন? আমাদের দেওয়া হবে। ঈশ্বরের গৌরব করুন। হালেলুয়া! অ্যান্টিক্রাইস্টের রাজত্বের পর আমরা খ্রিস্টের সাথে স্বর্গ থেকে এই পৃথিবীর উপর আবার নেমে আসব এবং খ্রিস্টের সাথে 1000 বছর রাজত্ব করব। হালেলুয়া! যে বিষয়ে প্রকাশিত বাক্যে লেখা আছে। ওকে, 7 অধ্যায়ে আমরা দেখলাম যে অ্যান্টিক্রাইস্ট কি কি করবে। এখন আমরা এই অধ্যায়ে দেখব যে অ্যান্টিক্রাইস্ট কোথায় থেকে এই দুনিয়াতে আসবে। 7 অধ্যায়ে আমরা দেখলাম অ্যান্টিক্রাইস্ট কি কি করবে। এবার আমরা দেখব অ্যান্টিক্রাইস্ট কোথায় থেকে এই দুনিয়াতে আসবে। 8 অধ্যায় পিতা ঈশ্বর ব্যাবিলন রাজ্যকে ছেড়ে দিয়ে মাদীয় ও পার্সিক রাজ্য থেকে শুরু করেছেন। 8 অধ্যায় ব্যাবিলন রাজ্যকে ছেড়ে দিয়েছেন, শুরু হয়েছে কোথা থেকে? মাদীয় ও পার্সিক রাজ্য থেকে, অর্থাৎ যা আজকে ইরান নামে পরিচিত। আচ্ছা, কেন 8 অধ্যায় ঈশ্বর ব্যাবিলন রাজ্যকে ছেড়ে দিয়েছেন আর মাদীয় পার্সিক থেকে শুরু করেছেন? কারণ এখন বেলশৎসর রাজার মৃত্যু হয়, তার রাজ্যের সমাপ্তি হবে। বেলশৎসর রাজার মৃত্যু হবে এবং তার রাজ্যের সমাপ্তি হবে। তাই পিতা ঈশ্বর ব্যাবিলন রাজ্যকে ছেড়ে দিয়ে মাদীয় ও পার্সিক রাজ্য থেকে শুরু করেছেন। লেখা আছে দানিয়েল পুস্তক 8 অধ্যায় 1 থেকে 3, আমি পড়ছি। দেখুন কি লেখা আছে। বেলশৎসরের রাজত্বের, এই বেলশৎসরকে নবুখদ্নেসরের পুত্র, বেলশৎসরের রাজত্বের 3য় বছরে আমার এই স্বপ্ন দর্শন হয়েছিল। দানিয়েল কি এই স্বপ্ন দেখেছিলেন? কার সময়? বেলশৎসরের রাজত্বের সময়। এটি ছিল আমার প্রথম স্বপ্ন দর্শন হবার পর। এই স্বপ্ন আমি দেখেছিলাম, আমি এলাম প্রদেশের রাজধানী সুশনে উলিয়াই নদীর ধারে দাঁড়িয়ে আছি। আমি ওপরে তাকালাম এবং একটি 2 শিং বিশিষ্ট মেষকে উলয় নদীর ধারে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার 2টি শিং লম্বা, কিন্তু একটি অপরটির চেয়ে বেশি লম্বা, এবং লম্বা শিংটি অন্য শিংটির পরে গজিয়েছিল। এই 2 শিং বিশিষ্ট মেষকে উলয় নদীর ধারে দাঁড়িয়ে থাকতে দেখলাম। এটা হলো মাদীয় ও পার্সিক রাজ্য। তার 2টো শিং লম্বা, কিন্তু একটি অপরটির চেয়ে বেশি লম্বা এবং লম্বা শিংটি অন্য শিংটির পরে গজিয়েছিল। আমরা দেখেছিলাম
ভাল্লুক, তাই না? ভাল্লুকের একটা কাঁধ উপরে আর একটা কাঁধ নিচে করে দাঁড়িয়েছিল। এখানে দুটো সিংকে দেখানো হয়েছে। এই দুটো স্বপ্নের অর্থ একই। সেখানে ভাল্লুক দেখানো হয়েছিল, এখানে দেখানো হয়েছে একটা মেষকে, তার দুটো সিং আছে। এবং এই সিংহের মাধ্যমে বোঝানো হয়েছে, এখানে দুটো সিংকে দেখানো হয়েছে। একটার অর্থ হচ্ছে যা মাদীয় ও পার্সিক রাজ্যকে বোঝানো হচ্ছে। বড় সিং হলো পার্সিক রাজ্য এবং ছোট সিং হলো মাদীয় রাজ্য, যা ইরান নামে এখন পরিচিত। ইরানের উপরের ভাগ হলো মাদীয় এবং নিচের ভাগ হলো পার্সিক রাজ্য। আর সেই সময় ইরান দুটো ভাগে ভাগ ছিল। এখন যেমন একটি উদাহরণ নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, ঠিক তেমনই সেই সময় মাদীয় ও পার্সিক। এই পার্সিক রাজ্য ছিল শক্তিশালী, মাদীয়দের থেকে এরা শক্তিশালী ছিল। দানিয়েল পুস্তকে 8 অধ্যায় 4 পদ। আমি দেখলাম মেষটি তার শিংগুলি উঁচু করে পশ্চিমে, উত্তরে এবং দক্ষিণে আক্রমণ করছে এবং কোনো জন্তু তাকে থামাতে পারছে না। অন্য জন্তুদের কেউ বাঁচতে পারলো না। মেষটি তার ইচ্ছা মতো করতে লাগলো এবং ভীষণ শক্তিশালী হয়ে উঠলো। এই মেষটি কি করছে এখানে দেখুন, মেষটি তার শিংগুলো উঁচু করে কোথায় আক্রমণ করছে? পশ্চিমে, উত্তরে এবং দক্ষিণে আক্রমণ করছে এবং কোনো জন্তু তাকে থামাতে পারছে না। অর্থাৎ এইসব সে তার কন্ট্রোলে রাখতে চাচ্ছে, সমস্ত কিছু সে তার কন্ট্রোলে রাখতে চাচ্ছে। কোনো জন্তু অর্থাৎ কোনো রাজ্য তাকে থামাতে পারছে না। কোনো অন্য জন্তুদের কেউ বাঁচতে পারলো না। জন্তু মানে কি? জন্তু মানে আমরা জানি যে রাজ্য। কোনো রাজ্য তাকে থামাতে পারলো না, আর কেউ বাঁচলো না। অর্থাৎ এই যে রাজ্য, মাদীয় পার্সিকদের রাজ্য খুব শক্তিশালী হয়ে গেছিল এবং সব কিছু নিজের কন্ট্রোলে রেখেছিল। এখন সবাই মন দিয়ে শুনবেন, এরপরে কি হলো দেখুন। দানিয়েল পুস্তকের 8 অধ্যায় 5 পদ, মন দিয়ে শুনবেন। আমি যখন এই মেষটির কথা ভাবছিলাম, তখন দেখলাম যে পশ্চিম দিক থেকে একটি বিরাট শিংযুক্ত পুং ছাগল আসছে। পুং ছাগলটি এত জোরে দৌড়ে এলো যে তার পা মাটিতে প্রায় ঠেকলোই না। অর্থাৎ মনে হলো যেন শূন্যতে ঘুরে আসছে। পশ্চিম দিক থেকে একটি বিরাট শিংযুক্ত পুং ছাগল আসছে, অর্থাৎ গ্রিস রাজ্য থেকে আসছে। পুং ছাগলটি এত জোরে দৌড়ালো যে তার পা প্রায় মাটিতেই ঠেকলো না। তার মানে কি বোঝাচ্ছে? খুব স্পিডে যাচ্ছে। আর এই ছাগলটি কে? এই ছাগলটি হলো গ্রিস রাজ্য এবং তার এই সিং হলো কোন রাজা? আলেকজান্ডার, রাজা আলেকজান্ডার। দানিয়েল পুস্তকের 8 অধ্যায় 6 পদ লেখা আছে, সেই পুং ছাগলটি 2 শিংযুক্ত মেষের কাছে এলো, যাকে আমি উলয় নদীর তীরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। পুং ছাগলটি তার ভীষণ রাগ নিয়ে মেষের দিকে তেড়ে গেল। অর্থাৎ আলেকজান্ডার কাকে আক্রমণ করলো? মাদীয় ও পার্সিক রাজ্যকে আক্রমণ করলো। এখন আপনি গুগলে টাইপ করে দেখেন এই ঘটনার বিবরণ, আপনি সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। আর এই সকল ঘটনা ইতিহাসের পাতায় আসার আগে, হাজার হাজার বছর আগে পিতা ঈশ্বর বাইবেলে লিখে রেখেছেন। দানিয়েলকে স্বপ্নের মাধ্যমে, দর্শনের মাধ্যমে সব কিছু জানিয়ে দিয়েছিলেন। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। আসুন দেখব দানিয়েল পুস্তকের 8 অধ্যায় 7 পদ। আমি একটু স্পিডে যাচ্ছি, কেননা এই ভিডিওটা একটু লম্বা হবে, তাই আমরা মন দিয়ে শুনবো। দানিয়েলের পুস্তক 8 অধ্যায় 7 পদ লেখা আছে, যখন পুং ছাগলটি মেষের কাছে পৌঁছালো, সে খুব রেগেছিল। ছাগলটি মেষের শিং দুটি ভেঙে ফেললো। ছাগলটি কি করলো? সেই মেষের শিং, যে মেষের শিং খুব শক্তিশালী ছিল, যাকে কেউ থামাতে পারছিল না, তার শিং দুটোকে কি করলো? ছাগলটা ভেঙে ফেললো। তাকে মেষটি আটকাতে পারলো না। তারপর পুং ছাগলটি মেষটিকে গুঁতো মেরে মাটিতে ফেলে দিল এবং তাকে পদদলিত করলো। ছাগলের হাত থেকে মেষকে বাঁচাবার মতো কেউ ছিল না। অর্থাৎ কি? অর্থাৎ আলেকজান্ডার মাদীয় এবং পার্সিক রাজ্যকে পরাস্ত করে এই পৃথিবীর উপরে নিজ কর্তৃত্ব স্থাপন করলেন। যাই হোক, এর আগের আলোচনায় আমরা দেখেছি আলেকজান্ডারের মৃত্যু তার কি জন্য হয়েছিল? তার অসুস্থতার জন্য হয়েছিল। এবং আলেকজান্ডারের বিষয়ে এর আগের আলোচনায় আমরা দেখেছি, আপনারা অবশ্যই সেই ভিডিও দেখে নেবেন, যে ভারতবর্ষ থেকে ফিরে যাওয়ার সময় তিনি অসুস্থ হন এবং তিনি মৃত্যুবরণ করেন। অর্থাৎ কারো হাতে তিনি নিহত হননি, নিজে নিজেই মারা যান অসুস্থ হওয়ার ফলে। কিন্তু তিনি মাদীয় ও পার্সিক রাজাদেরকে হত্যা করেছিলেন। আলেকজান্ডারের মৃত্যুর বিষয়ে বাইবেলে কি লেখা আছে আসুন আমরা এখন দেখব। দানিয়েলের পুস্তক 8 অধ্যায় 8 পদ, বিসিডি ট্রান্সলেশন আমি পড়ছি। এরপর ছাগলটি
আরো শক্তিশালী হয়ে উঠল, কিন্তু ক্ষমতার শিখরে তার প্রকাণ্ড শিংটি ভেঙে দেওয়া হলো। খুব মন দিয়ে শুনবেন। এরপর ছাগলটি আরো শক্তিশালী হয়ে উঠল, কিন্তু ক্ষমতার শিখরে তার প্রকাণ্ড শিংটি ভেঙে দেওয়া হলো এবং তার বদলে 4টি শিং আকাশের চারদিকে গজিয়ে উঠল। অর্থাৎ আলেকজান্ডার প্রচুর শক্তিশালী হয়ে উঠলেন এবং তখন তার মৃত্যু হলো। এখানে লেখা আছে ক্ষমতার শিখরে তার প্রকাণ্ড শিংটি ভেঙে দেওয়া হলো। এই শিং অন্য কেউ ভাঙেনি, নিজে নিজেই ভেঙেছে। কারো হাতে তার মৃত্যুবরণ হয়নি, নিজে নিজেই মৃত্যুবরণ হয়েছে। অর্থাৎ তিনি অসুস্থতার ফলে মৃত্যুবরণ করেছিলেন। আর বাইবেলে ঠিক যেমন লেখা আছে ঠিক সেইভাবে এই সকল ঘটনা একের পর এক ঘটেছে, যা আজ ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। আপনি গুগলে টাইপ করুন, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এবং এই গুগলে এবং ইতিহাসের পাতায় আসার আগে পিতা ঈশ্বর দানিয়েলকে স্বপ্নের মাধ্যমে সমস্ত কিছু হাজার হাজার বছর আগেই বলে দিয়েছিলেন এবং তা বাইবেলের পাতায় লেখা আছে। ইতিহাসের পাতায় লেখার আগে মহান পিতা ঈশ্বর বাইবেলের পাতায় লিখে রেখেছেন। হালেলুয়া! পিতা ঈশ্বরের ধন্যবাদ করুন, গৌরব করুন। আসুন এখন আমরা দেখব অ্যান্টিক্রাইস্ট কোন দেশ থেকে আসবে সে বিষয়ে বাইবেলে কি লেখা আছে। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। ওকে, আলেকজান্ডারের মৃত্যুর পরে কি হবে দেখুন। এবং তার বদলে 4টি শিং আকাশের চারদিকে গজিয়ে উঠল। কি লেখা আছে? সেই সিংটা অর্থাৎ আলেকজান্ডারের মৃত্যুর পর 4টি সিং আকাশের চারদিকে গজিয়ে উঠল। আলেকজান্ডারের মৃত্যুর পর এই 4টি সিং গজিয়ে উঠল। আলেকজান্ডারের মৃত্যুর পর তার প্রধান সেনাপতিদের মধ্যে থেকে 4 জন গ্রিস রাজ্যকে 4 ভাগে ভাগ করে রাজত্ব শুরু করে, যা আমরা সকলেই জানি। বিশেষ করে যারা ইতিহাসের স্টুডেন্ট তারা সকলেই জানে এই বিষয়ে, এবং ইতিহাসের পাতাতেও সেই বিষয়ে সম্পূর্ণ ডিটেলস লেখা আছে। আলেকজান্ডারের মৃত্যুর পর তার প্রধান সেনাপতিদের মধ্যে থেকে 4 জন গ্রিস রাজ্যকে 4 ভাগে ভাগ করে রাজত্ব করতে শুরু করে। আর এটাই হলো সেই 4টে সিংহের অর্থ। এই দেখুন, মেসিডোনিয়ার রাজাকে ক্যাসেন্ডার, আর গ্রিসের রাজা হলো লিসিমাস। গ্রিসের রাজা হলো লিসিমাস, আর সিরিয়ার রাজা হলো সেলুকাস, এবং মিশর দেশের রাজা হলো টলেমি, বা টলেমি, উচ্চারণ এটাই হবে মনে হয়। মিশর দেশের রাজা হলো টলেমি। এই 4 জন গ্রিস রাজ্যকে 4 ভাগে ভাগ করে রাজত্ব শুরু করে আলেকজান্ডারের মৃত্যুর পরে। আমরা ইতিহাসের পাতায় সেই সমস্ত বিষয় দেখতে পাই। আপনি গুগলে টাইপ করলে সমস্ত বিষয় পেয়ে যাবেন। আসুন এই 4টি রাজ্য মানচিত্রে কোথায় আছে আমরা সেটা একটু দেখে নেব। এই দেখুন, এই যে দেখছেন ম্যাসিডোনিয়া, গ্রিস, সিরিয়া এবং মিশর দেশ। এখন খুব মন দিয়ে শুনুন। দানিয়েল 8 অধ্যায় 9 পদ লেখা আছে, আর তাদের মধ্যে থেকে একটি সিং, যা প্রথমে ছোট ছিল কিন্তু পরে শক্তিশালী হয়ে উঠল, সেটি ক্ষমতায় দক্ষিণে, পূর্বে ও সেই মনোরম দেশের দিকে বৃদ্ধি পেল। খুব মন দিয়ে শুনবেন। সেটি ক্ষমতায় দক্ষিণে, পূর্বে ও সেই মনোরম দেশের দিকে বৃদ্ধি পেল। এই ছোট্ট সিংকে, এই ছোট্ট সিং হলো অ্যান্টিক্রাইস্ট। এখন আমরা দেখবো এই ছোট্ট সিং অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট এই 4টে সিংয়ের মধ্যে থেকে কোথায় থেকে উঠে আসলো। তাহলেই আমরা বুঝতে পারবো অ্যান্টিক্রাইস্ট কোথায় থেকে আসবে। সেটি ক্ষমতায় দক্ষিণে, পূর্বে ও সেই মনোরম দেশের দিকে বৃদ্ধি পেল। অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট শক্তিশালী হয়ে ওঠার পরে কি হবে? দক্ষিণে, পূর্বে এবং সেই মনোরম দেশের দিকে, অর্থাৎ সেই মনোরম দেশ বলতে ইসরায়েল দেশের দিকে বৃদ্ধি পেল। তাহলে অ্যান্টিক্রাইস্ট কোথায় থেকে উঠে আসলো? এই দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ ম্যাসিডোনিয়া থেকে অ্যান্টিক্রাইস্ট কোথা থেকে আসবে? ম্যাসিডোনিয়া থেকে। এখন এই ম্যাসিডোনিয়া মানচিত্রে কোথায় আছে আমি আরো পরিষ্কারভাবে আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করছি। এই দেখুন ম্যাসিডোনিয়া, সাউথ ইউরোপ। এই দেখুন ম্যাসিডোনিয়া। আলেকজান্ডারের সময় ম্যাসিডোনিয়া এই এত বড় ছিল। এই দেখুন এত বড়। ইতালি, এদিকে রোম, এটাই ছিল পুরো ম্যাসিডোনিয়া। এখন সব ভাগ হয়ে গেছে। ভারত আগে অনেক বড় ছিল কিন্তু এখন অনেক ছোট হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, তাই না? ঠিক সেই রকম। অর্থাৎ এই ছোট সিং অ্যান্টিক্রাইস্ট এখান থেকে আসবে এই পৃথিবীতে 7 বছর রাজত্ব করতে। কত বছর? 7 বছর। এই ম্যাসিডোনিয়া কার কন্ট্রোলে আছে? এই দেখুন এই ম্যাসিডোনিয়া এরিয়া। এই ম্যাসিডোনিয়া 100% কার কন্ট্রোলে আছে? ইউরোপিয়ান ইউনিয়নের কন্ট্রোলে আছে এখন। তাহলে অ্যান্টিক্রাইস্ট কোথা থেকে আসবে? ইউরোপিয়ান ইউনিয়নের এই 10টি দেশের মধ্যে থেকে আসবে।
প্রকাশিত বাক্য 7 অধ্যায়ে লেখা আছে খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় আমরা খ্রিস্টের সাথে কিভাবে এই পৃথিবীতে আসব। কিভাবে আসব? ঘোড়ায় চড়ে, তাই না? ঘোড়ায় চড়ে মেঘের মধ্যে দিয়ে আসবো খ্রিস্টের সাথে এই পৃথিবীতে। সেই সময় হারমগিদনে এক লড়াই হবে, ভয়ঙ্কর লড়াই। খ্রিস্টের বিরুদ্ধে দুনিয়ার লোককে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। করবে কে? করবে সেই লড়াই করবে, এই দেখুন এরাই করবে খ্রিস্টের সাথে। প্রকাশিত বাক্যে 7 অধ্যায় সে বিষয়ে সম্পূর্ণ লেখা আছে। প্রকাশিত বাক্যের আলোচনায় আমরা সে বিষয় দেখব, পরে বিস্তারিতভাবে আমরা দেখব সেই বিষয়, ঠিক আছে? তাহলে এখন আমরা বুঝতে পেরেছি অ্যান্টিক্রাইস্ট যে পৃথিবীতে রাজত্ব করতে আসছে সে কোথা থেকে আসছে? ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আসবে। ম্যাসেডোনিয়ার পুরো মানচিত্র আমি আপনাদের দেখাতে চাই, তাহলে আপনারা বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই দেখুন ম্যাসিডোনিয়া এরিয়া, যা সাউথ ইউরোপের। আর অ্যান্টিক্রাইস্ট যে এই পুরো পৃথিবীর উপরে রাজত্ব করবে সে এই ম্যাসিডোনিয়া থেকে আসছে এই পৃথিবীর উপর রাজত্ব করতে। ওকে, তাহলে দানিয়েল যে স্বপ্ন দেখেছে সে তার অর্থ কি তা কিন্তু জানেন, যদিও আমি এখন সেই অর্থগুলি আপনাদের সামনে আলোচনা করলাম। এই স্বপ্ন দেখার পর দানিয়েলের মন ব্যাকুল হয়ে গেছে কি মানে এই স্বপ্নের। এখন স্বর্গদূত এসেছে দানিয়েলকে স্বপ্নের মানে বোঝাতে। দানিয়েল 8 অধ্যায় 16 পদ থেকে এখন আমরা দেখব। দানিয়েলের পুস্তক 8 অধ্যায় 16 পদ। তারপর আমি উলাই নদীর উপর থেকে একজন মানুষের স্বর শুনলাম। সেই স্বর বলল, গাব্রিয়েল তুমি এই লোকটিকে স্বপ্ন দর্শনের অর্থ ব্যাখ্যা করে দাও। গাব্রিয়েল তুমি এই লোকটিকে স্বপ্ন দর্শনের অর্থ ব্যাখ্যা করে দাও। এই আজ্ঞার পর গাব্রিয়েল কি করলো? দানিয়েলকে স্বপ্নের অর্থ ব্যাখ্যা করেন। যে সময়টা ছিল ব্যাবিলনের রাজত্বের সময়। আমরা 20 পদ থেকে দেখব। দানিয়েল পুস্তকের 8 অধ্যায় 20 থেকে দেখব। BERB ট্রান্সলেশনটি আমি পড়ছি। লেখা আছে, তুমি 2টি শিং বিশিষ্ট একটি মেষ দেখেছো। গ্যাব্রিয়েল দানিয়েলকে কি বলছে? তুমি 2টি শিং বিশিষ্ট একটি মেষ দেখেছো। ওই শিং দুটি হলো মাদীয় ও পার্সিক দেশের রাজত্ব। ওই 2টি শিং কোন দেশ? মাদীয় ও পার্সিক দেশ। ছাগলটি হলো গ্রিস দেশের রাজা। ছাগলটিকে গ্রিস দেশের রাজা, এবং তার চোখের মাঝখানে বড় শিংটি হলো প্রথম রাজা। এই শিংটি ভেঙে তার জায়গায় আরো 4টি শিং গজালো। আর ওই 4টি শিং হলো ওই রাজ্যটি 4টি রাজ্যে, যা প্রথম রাজার দেশ থেকে আসবে 4টি রাজ্য। কিন্তু ওই 4টি দেশ প্রথম দেশটির মতো শক্তিশালী হবে না। আলেকজান্ডারের মৃত্যুর পর কিভাবে 4 ভাগে ভাগ হবে সেই বিষয় এখানে লেখা আছে। সেই বিষয়ে আমরা একটু আগেই শুনলাম, তাই না? আচ্ছা, দানিয়েল পুস্তকের 8 অধ্যায় 23 পদ লেখা আছে, ওই রাজ্যগুলির শেষ সময় একজন কঠোর ও নির্দয় রাজা আসবে, যে হবে ভীষণ ধূর্ত। এটা ঘটবে যখন ওখানে অনেক অনেক পাপী লোক হবে। এটাই হলো অ্যান্টিক্রাইস্ট। এটাই হলো অ্যান্টিক্রাইস্ট। তার বিষয় এখানে বলা হয়েছে। ওকে, দানিয়েল পুস্তক 8 অধ্যায় 24 পদ লেখা আছে, ওই রাজা ভীষণ ক্ষমতাবান হবে, কিন্তু এই ক্ষমতা তার নিজের থেকে হয়নি। এই রাজা ভয়ঙ্কর ধ্বংস ঘটাবে। সে যা করবে তাই সফল হবে। সে শক্তিমান লোকদের, এমনকি ঈশ্বরের বিশেষ লোকদেরও ধ্বংস করবে। এখানে অ্যান্টিক্রাইস্ট কিভাবে কাজ করবে সে বিষয়ে খুব পরিষ্কারভাবে এখানে উল্লেখ আছে। খ্রিস্টের গুপ্ত আগমনের যারা সহভাগী হতে পারেনি তারা অ্যান্টিক্রাইস্টের সময় এই পৃথিবীতে থাকবে, এবং অ্যান্টিক্রাইস্ট তাদের ভয়ানকভাবে নাশ করবে, তাদের পিছে রেখে দেবে, এমনকি ঈশ্বরের বিশেষ লোকদেরও ধ্বংস করবে। এরা হচ্ছে তারা যারা খ্রিস্টের সাথে গুপ্ত আগমনের সহভাগী হতে পারেনি, কারণ তারা খ্রিস্টের বাক্যকে প্রাধান্য দেয়নি, গুরুত্ব দেয়নি, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। জাগতিক বিষয় তারা প্রাধান্য দিয়ে সিনেমা, সিরিয়াল, বিভিন্ন প্রকার নেশা, মোবাইলে খারাপ খারাপ বিষয় দেখা, বলা, কোর্ট কেস, পুলিশ কেস, লোন, ব্যভিচার, জগতের মত্ততার মধ্যে ডুবে থাকা, এই সকল বিষয়ের মধ্যে তারা থাকবে, যার ফলে তারা প্রভুর গুপ্ত আগমনের সহভাগী হতে পারবে না। কত দুঃখের বিষয়। যারা অ্যান্টিক্রাইস্টের সময় এই পৃথিবীতে থাকবে এবং অ্যান্টিক্রাইস্ট তাদের ভয়ানকভাবে অত্যাচার করে নাশ করবে। এখন আপনি নিজেকে মূল্যায়ন করে দেখুন, আপনার অবস্থান কোথায়? আপনার অবস্থান কোথায়? আপনি কি খ্রিস্টের সাথে মিলিত হওয়ার জন্য প্রস্তুত?
এই শেষ সময় শয়তান উঠে পড়ে লেগেছে ঈশ্বরের সন্তানদের বিপদে নিয়ে যাওয়ার জন্য। সে পৃথিবীর চারিদিকে জাল বিছিয়ে রেখেছে। সে জানে যে তার সময় প্রায় শেষ হতে চলেছে। আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলছি, লিখে রাখুন। আপনি লিখে রাখুন, আপনার হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে সেটাই যথেষ্ট আপনাকে নরকে নিয়ে যাওয়ার জন্য। আমি আবার বলছি, আপনার হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে সেটাই যথেষ্ট আপনাকে নরকে নিয়ে যাওয়ার জন্য। আমি আবার বলছি, আপনার হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে সেটাই যথেষ্ট আপনাকে নরকে নিয়ে যাওয়ার জন্য। মনে রাখবেন, এই মোবাইল যেন আপনাকে কন্ট্রোল না করে, তাহলে খুব ভয়ানক বিষয় হবে। আপনার স্থান হবে নরকে যদি এই মোবাইল আপনাকে কন্ট্রোল করে। বরং আপনি যিশু নামে এই মোবাইলকে কন্ট্রোলে রাখবেন, আর তা না হলে এই মোবাইল আপনাকে নরকে নিয়ে যাবে। আপনি লিখে রাখুন এখনই। এখন হয়তো আপনি আমার কথা শুনে মনে মনে হাসছেন, ভাবছেন তামিলনাড়ু থেকে এই পাগলা RS পল এসে আমাদের ভয় দেখাচ্ছে। যদি আপনি খ্রিস্টের গুপ্ত আগমনের সহভাগী না হতে পারেন, তখন এই পাগল আর পলের কথা আপনার মনে পড়বে। কিন্তু তখন বুক চাপড়ানো ছাড়া আর কিছুই করার থাকবে না। তখন আপনাকে সাহায্য করার জন্য কেউ থাকবে না, কেউ থাকবে না। কারণ পবিত্র আত্মাও খ্রিস্টের গুপ্ত আগমনের সঙ্গে কোথায় যাবে? স্বর্গে চলে যাবে। অ্যান্টিক্রাইস্টের রাজত্বের সময় এই পৃথিবীতে পবিত্র আত্মা থাকবে না। পবিত্র আত্মা খ্রিস্টের মণ্ডলীকে নিয়ে প্রভু যিশুর সাথে স্বর্গে চলে যাবে। তখন এই পৃথিবী 100% কার হাতে থাকবে? 100% শয়তানের কন্ট্রোলে থাকবে। শয়তান অর্থাৎ অ্যান্টিক্রাইস্টকে সব অধিকার দেবে। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 2 পদে লেখা আছে, দেখুন প্রকাশিত বাক্য 13 অধ্যায় 2 পদে লেখা আছে, শয়তান অ্যান্টিক্রাইস্টকে তার ক্ষমতা সিংহাসন দেবে। শুধু ক্ষমতায় নয়, শয়তান অ্যান্টিক্রাইস্টকে তার ক্ষমতা নয়, ও সিংহাসনও দেবে। শয়তানের বুদ্ধি কেমন? জন লিখিত সুসমাচার 10 অধ্যায় 10 পদ, সেখানে লেখা আছে, কি লেখা আছে দেখো, চোর কেবল চুরি, খুন ও ধ্বংস করতে আসে। ঠিক এই বুদ্ধি নিয়েই অ্যান্টিক্রাইস্ট তার কাজ করবে। চোর কি করতে আসে এই পৃথিবীতে? চোর আসে কেবল চুরি, খুন ও ধ্বংস করতে। আর অ্যান্টিক্রাইস্ট ঠিক এই বুদ্ধি নিয়ে এই পৃথিবীতে কাজ করবে। সে এই পৃথিবীকে নাশ করে দেবে। এখনো সময় আছে, পশ্চাতাপ করুন, মন পরিবর্তন করুন, খ্রিস্টের আগমনের জন্য প্রস্তুত হন। আর কতদিন এই পাপের মধ্যে জীবন যাপন করবেন? কতদিন আর সিনেমা, সিরিয়াল, বিভিন্ন প্রকার নেশার মধ্যে থাকবেন? খ্রিস্টের গুপ্ত আগমনের সহভাগিতার জন্য নিজেকে প্রস্তুত করুন। ঈশ্বরের বাক্যকে গুরুত্ব দিন, আপনার জীবনের প্রথম স্থান দিন। খ্রিস্টের গুপ্ত আগমন যে কোনো মুহূর্তে হয়ে যাবে। তখন আপনি কি হবে? তখন আপনি কি করবেন? কিভাবে স্বর্গে যাবেন? সকল খ্রিস্ট বিশ্বাসীরা মন দিয়ে শুনবেন, আমরা বেশি দিন এই পৃথিবীতে থাকবো না। খুব অল্প সময় আমরা এই পৃথিবীতে আছি। খ্রিস্টের সাথে স্বর্গে যাওয়ার সময় প্রায় খুব সন্নিকট। তাই আমি আপনাদের হাত জোর করে বলছি, পাপ ছেড়ে দিন, মন পরিবর্তন করুন, খ্রিস্টের কাছে আসুন। মন পরিবর্তন করে খ্রিস্টের কাছে আসুন, তার বাক্যে ধ্যান দিন। দেখুন অ্যান্টিক্রাইস্ট কিভাবে কাজ করবে, সমস্ত কিছু লেখা আছে। এবং যা কিছু লেখা আছে বাইবেলে, সমস্ত কিছু একের পর এক ঠিক টাইমে তা ঘটে গেছে, এবং এইগুলো হবার বাকি আছে, যেগুলো আমাদের সামনে এখন প্রস্তুত হওয়ার জন্য। তাহলে খ্রিস্টের আগমন কত সন্নিকট, তাই মন পরিবর্তন করুন। আসুন দেখুন দানিয়েল পুস্তক 8 অধ্যায় 25 পদ, কি লেখা আছে? তাহার কৌশল প্রযুক্ত সে আপন হস্তের চাতুরি সফল করিবে, সে মনে মনে আত্মগরিমা করিবে ও নিশ্চিত অবস্থাপন্ন অনেককে বিনষ্ট করিবে এবং অধিপতির বিরুদ্ধে দাঁড়াইবে, কিন্তু সে বিনা হস্তে ভগ্ন হইবে। অ্যান্টিক্রাইস্টের বিষয়ে সুন্দরভাবে এখানে লিখে দেওয়া হয়েছে। তাহার কৌশল প্রযুক্ত সে আপন হস্তে চাতুরি সফল করিবে, সে মনে মনে আত্মগরিমা করিবে ও নিশ্চিত অবস্থাপন্ন অনেককে বিনষ্ট করিবে এবং অধিপতির বিরুদ্ধে দাঁড়াইবে, কিন্তু তার বিনষ্ট কি হবে? বিনা হস্তে ভগ্ন হইবে। অ্যান্টিক্রাইস্টের ধ্বংস কিভাবে হবে সেই বিষয়ে লেখা আছে। সে কিভাবে কাজ করবে এবং 7 বছর পর তার কিভাবে ধ্বংস হবে সেই বিষয়ে লেখা আছে। কিন্তু সে বিনা হস্তে ভগ্ন হইবে, অর্থাৎ যখন খ্রিস্টের সাথে দ্বিতীয় আগমনে আমরা স্বর্গ থেকে এই পৃথিবীতে আসব, তখন হারমোনিদানের স্থানে যে ভয়ঙ্কর লড়াই হবে, যার নেতৃত্ব করবে অ্যান্টিক্রাইস্ট। কিন্তু প্রভু যিশু তখন অ্যান্টিক্রাইস্টকে কি করবে? তা অ্যান্টিক্রাইস্টকে এবং তার সাথে যুক্ত মিথ্যা ভাববাদীকে ধরে কোথায় ফেলবে? নরকে ফেলে দেবে। দুনিয়াতে প্রথম নরকে গমন করবে এই দুজনা, অ্যান্টিক্রাইস্ট এবং তার সাথে যুক্ত মিথ্যা ভাববাদী। অ্যান্টিক্রাইস্ট এবং তার মিথ্যা ভাববাদী
প্রকাশিত বাক্যের শিক্ষায় এই সমস্ত বিষয় আমি আরও গভীরভাবে আপনাদের পরে বোঝাবো। অ্যান্টিক্রাইস্টের নাশ কিভাবে হবে, যা প্রকাশিত বাক্যের পুস্তকে লিপিবদ্ধ আছে। এখানে পিতা ঈশ্বর দানিয়েলকেও সে বিষয়ে জানিয়েছেন। দানিয়েলের পুস্তক 8 অধ্যায় 26 পদ লেখা আছে, আমি সেই সময় কি ঘটবে তা নিয়ে স্বপ্ন দর্শনের যে ব্যাখ্যা দিলাম তা সত্য, কিন্তু এই স্বপ্ন দর্শনের উপর সিলমোহর করে দাও। আমি সেই সময় কি ঘটবে তা নিয়ে স্বপ্ন দর্শনের যে ব্যাখ্যা দিলাম তা সত্য, গাব্রিয়েল দানিয়েলকে বলছে। এবং কি বলছে, কিন্তু এই স্বপ্ন দর্শনের উপরে সিলমোহর করে দাও। এগুলি ঘটবার আগে অনেক কাল কেটে যাবে, অনেক কাল। অর্থাৎ এই স্বপ্ন দেখার পর দানিয়েলের মন অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছে, কি ভয়ানক অবস্থা হতে চলেছে সেই ভেবে দানিয়েলের মন অত্যন্ত ব্যাকুল হয়ে গেছে। তখন স্বর্গদূত কি বলছে গাব্রিয়েল স্বর্গদূত দানিয়েলকে কি বলছে, যে দানিয়েল, আমি যে ব্যাখ্যা দিলাম তা সত্য, কিন্তু তোমাকে ব্যাকুল হওয়ার অত চিন্তা নেই, কারণ এই স্বপ্ন দর্শনের উপরে তুমি এখন সিলমোহর করে দাও। এগুলো ঘটবার আগে অনেক কাল কেটে যাবে এখন, অর্থাৎ এগুলো ঘটতে এখন অনেক বাকি আছে, তুমি অত ব্যাকুল হয়েও না। কিন্তু এই একই বিষয়ে যখন প্রকাশিত বাক্যে যোহনকে দর্শনের মাধ্যমে দেখানো হয়েছে, তখন তাকে স্বর্গদূত কি বলছেন জানেন, যোহন তুমি সিলমোহর করবে না, কারণ সময় সন্নিকটে। দানিয়েলকে স্বর্গদূত সিলমোহর করে রাখতে বলছে, আর এদিকে কি বলছে, কারণ এই সকল ঘটতে অনেক দেরি আছে বলে। আর এদিকে যোহনকে যখন এই দর্শন দেখাচ্ছে তখন সিলমোহর করতে বারণ করা আছে, কারণ কি বলছে, সময় সন্নিকট। দেখুন কি লেখা আছে, প্রকাশিত বাক্য 22 অধ্যায় 10 পদ, প্রকাশিত বাক্য 22 অধ্যায় 10 পদ। সেই স্বর্গদূত আমাকে আরো বললেন, তুমি এই পুস্তকের ভাববাণীগুলো গোপন রেখো না। সেই স্বর্গদূত, যে স্বর্গদূত যোহনকে সুন্দরভাবে বোঝাচ্ছে, সে কি বলছে যোহনকে, তুমি এই পুস্তকের ভাববাণীগুলো গোপন রেখো না, সে সব কথা পূর্ণ হবার সময় হয়ে এসেছে। যাই হোক, 2000 সাল পূর্বে স্বর্গদূত যোহনকে বলেছিলেন সময় নিকটে, তাহলে এখন আমরা আরো কত নিকটে এসে গেছি একবার গভীরভাবে চিন্তা করে দেখুন, খুব গভীরভাবে। 2000 সাল আগে স্বর্গদূত যোহনকে বলছে খুব সময় সন্নিকট, এগুলো সিল করতে হবে না, এগুলোকে গোপন করতে হবে না। তাহলে আজ 2000 সাল পরে আমরা কোন স্থানে দাঁড়িয়ে আছি একবার গভীরভাবে চিন্তা করে দেখুন। তাহলে আমরা দেখলাম যে অ্যান্টিক্রাইস্ট এই পৃথিবীতে কোথায় থেকে আসবে, ম্যাসিডোনিয়া থেকে। সে এসে কি করবে এই পৃথিবীতে, সে এসে যা কিছু করবে তা সবই কি হবে, খুবই খারাপ খারাপ খারাপ। কিন্তু তার মধ্যে দুটো খুব খারাপ কাজ সে করবে, দুটো খুব খারাপ কাজ করবে। কি সেই দুটো খারাপ কাজ একটু আমরা দেখব। সে কি করবে, ইসরায়েলের বিরুদ্ধে কাজ করবে, আর দ্বিতীয় হলো সে এই পৃথিবীর সকলের বিরুদ্ধে কাজ করবে। প্রথমত হচ্ছে ইসরায়েলিদের বিরুদ্ধে কাজ করবে, এবং দ্বিতীয় হচ্ছে এই পৃথিবীর সকলের বিরুদ্ধে সে কাজ করবে। দেখুন আমরা দেখব থিসলনিকীয়দের প্রতি পত্র তার দ্বিতীয় থিসলনিকীয় তার 2 অধ্যায় 4 পদ, দ্বিতীয় থিসলনিকীয় 2 অধ্যায় 4 পদ। দেখুন কি লেখা আছে, যা কিছু ঈশ্বর নামে আখ্যাত ও উপাসনার যোগ্য সে তার বিরোধিতা করবে, অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট বিরোধিতা করবে ও সবার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করবে। এমনকি সেই পাপ পুরুষ ঈশ্বরের মন্দিরে গিয়েও সেখানে আসন করে নেবে এবং ঘোষণা করবে যে সে ঈশ্বর। সকলে খুব মন দিয়ে শুনবেন, আমি এই অংশটি একটু বড় করে নিলাম। এই দেখুন, শুনুন, এই দুনিয়াতে ইসরায়েলিদের একটি মন্দির কেবলমাত্র একটি স্থানে আছে, আর তা হলো কোথায়, জেরুজালেমে, তাই না? কিন্তু এখন সেখানে মন্দির নেই। তাহলে বাইবেলে লেখা আছে এমনকি সেই পাপ পুরুষ ঈশ্বরের মন্দিরে গিয়েও সেখানে আসন করে নেবে এবং ঘোষণা করবে যে সে ঈশ্বর। কিন্তু এখন সেখানে তো মন্দির নেই। যখন ব্যাবিলনের রাজা নবুখদ্নেছর জেরুজালেম আক্রমণ করেন, তখন তিনি জেরুজালেম মন্দিরকে, যা রাজা সলোমন বানিয়েছিল, তা কি করেছিল, ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল, আগুন জ্বালিয়ে দিয়েছিল। আমরা সে বিষয়ে আগের ভিডিওতে সব আলোচনা করেছি, আপনি অবশ্যই দেখে নেবেন। যাই হোক, তারপর 70 বছর পরে পিতা ঈশ্বর কি করলো, ইহুদিদের আবার ইসরায়েল দেশে নিয়ে আসে। প্রথম গ্রুপে কারা আসে, প্রথম গ্রুপে জেরুজালেমে আসে জেরুবাবেলের নীতিতে কিছু লোক, তাই না? এবং জেরুবাবেল কিছু লোকদের নিয়ে আসেন, আর ইসরায়েল দেশে এসে জেরুজালেম মন্দিরকে আবার পুনর্নির্মাণের কাজ শুরু করে দেয়। এবং দ্বিতীয় গ্রুপের নেতৃত্ব দেয় কে, ইসরা। আমরা সকলে জানি, তাই না? ইসরা এসে কি করে, সেই লোকেদের আবার ঈশ্বরের সেই ব্যবস্থার বিষয়ে শিক্ষা দেয়।
যে তোমরা অন্য লোকেদের সাথে, তোমরা অন্য সন্তানদের সাথে বিবাহ দেবে না কো, যদি দাও তাহলে পিতা ঈশ্বর তোমাদের আবার কঠিন শাস্তি দেবে। যাই হোক, সেই বিষয়ে আমি এখন আর যাচ্ছি না কো। তো এরপরে তৃতীয় গ্রুপের নেতৃত্ব কে দেয় আমরা সকলেই জানি, কে দেয়? নেহেমিয়া। তিনি কিছু লোকেদের নিয়ে আসেন, তিনি জেরুজালেমের প্রাচীরকে পুনর্নির্মাণ করেন। যাই হোক, যে মন্দিরকে পুনর্নির্মাণ করেন জেরুব্বাবেল, সেই মন্দির প্রভু যীশু যখন এই পৃথিবীতে এসেছিলেন তখনও পর্যন্ত ছিল। অর্থাৎ সলোমন বানিয়েছিলেন প্রথমে, সেটাকে ভেঙে দিল রাজা নবুখদ্নেশ্বর, সেটাকে পুনর্নির্মাণ করলেন, জেরুব্বাবেলের নেতৃত্বে পুনর্নির্মাণ হলো। এবং প্রভু যীশু যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন সেই মন্দির ছিল। একবার যীশু খ্রিস্ট তার শিষ্যদের সাথে সেই মন্দিরের বারান্দায় ঘুরছিলেন, তখন শিষ্যরা যীশুকে বলছে, প্রভু দেখো কত সুন্দর মন্দির, কত সুন্দর। প্রভু কি বলেছিলেন জানেন? আপনারা সবাই জানেন, তাই না? মন্দির তো সুন্দর, কিন্তু এই মন্দিরের একটা পাথরের উপরেও আর একটা পাথর থাকবে না। আর যীশু খ্রিস্ট স্বর্গে যাওয়ার পর কি হলো? সেই সময় কোন সাম্রাজ্য ছিল? কোন সাম্রাজ্য? রোমান সাম্রাজ্য, তাই না? আর তারা সেই মন্দিরকে কি করেছিল? ধ্বংস করে দিয়েছিল। এই দেখুন 70 এডিতে রোমান সাম্রাজ্য মন্দিরকে জেরুব্বাবেল যা পুনর্নির্মাণ করেছিলেন তা ধ্বংস করে দিয়েছিল। রোমান সাম্রাজ্যের এই দুজন ভেসপ্যাসিয়ান এবং টাইটাস, এই দুজন বাপ বেটা মিলে জেরুজালেমকে একদম ধ্বংস করে জ্বালিয়ে দিয়েছিল, আর ঈশ্বরের মন্দিরকেও ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল, যা এখন আপনাদের সামনে বিদ্যমান। কারণ ইহুদিরা তাদের স্বাধীনতার জন্য তাদের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল। প্রথমে ইহুদিরা কার দাসত্বে ছিল বলুন? ব্যাবিলনের, তাই না? 70 বছর পর তারা আবার আসে। তারপরে তারা কি হয়? মাদি ও পার্সিকদের দাসত্বে ছিল, স্বাধীনতা ছিল না তাদের কোনো। তারপরে কার দাসত্বে গেল? আবার তারা গ্রিস রাজ্যের দাসত্ব। একের পর এক দাসত্বের মধ্যে তারা জীবন কাটাচ্ছে। এই জন্য বাইবেলের নতুন নিয়ম কি ভাষায় লেখা আছে? বাইবেলের পুরাতন নিয়ম আমরা সকলেই জানি হিব্রু ভাষায়, কিন্তু নতুন নিয়ম লেখা আছে গ্রিক ভাষায়। এটা হচ্ছে আলেকজান্ডারের ভাষা। পুরাতন নিয়ম হিব্রু ভাষায় লেখা ছিল, কিন্তু নতুন নিয়ম গ্রিক ভাষায় লেখা হয়েছে। আর তারপরে ইহুদিরা রোমান সাম্রাজ্যের দাসত্বে ছিল। আর এই সময় ইহুদিরা দাসত্বের মধ্যে থাকতে এরা তারা কি করলো? প্রোটেস্ট করতে আরম্ভ করলো রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে। আর ফলে রোমান সাম্রাজ্য কি করেছিল? তাদের ধ্বংস করে জ্বালিয়ে দিয়েছিল। 132 এডিতে রোমান এম্পায়ার হ্যাড্রিয়ান বিপ্লবী ইহুদিদের নাম নিশানা মুছে দেওয়ার জন্য কি করেছিল? ইসরায়েল দেশের নাম নিশানা মানচিত্র থেকে মুছে দিয়েছিল, তাদের ধ্বংস করে দিয়েছিল। 132 এডিতে ইসরায়েল দেশ মানচিত্র থেকে গায়েব, এই পৃথিবীর ম্যাপ থেকে গায়েব হয়ে গেছিল। আর ওই জায়গার নাম কি দেওয়া হয়েছিল? সিরিয়া প্যালেস্টাইন। এখন ইসরায়েল নাম মানচিত্র নেই। ইহুদিরা পুরো পৃথিবীর চারিদিকে পালিয়ে যায়, পুরো পৃথিবীর চারিদিকে তারা ছড়িয়ে পড়ে। এই ইসরায়েল দেশ আবার কিভাবে এই পৃথিবীর ম্যাপে আসবে, কিভাবে তাদের গঠন হবে, সেই বিষয়ে পিতা ঈশ্বর জিহিজকেলকে ব্যাবিলন দেশে দর্শনের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। এমনকি ইসরায়েল দেশের যখন পুনর্গঠন হবে, তার প্রথম প্রধানমন্ত্রী কে হবে, তার কি নাম হবে, সেটাও তিনি জানিয়ে দিয়েছিলেন। আর ঠিক সেভাবে ইসরায়েল দেশ পুনর্গঠন হয় আমাদের চোখের সামনে। তার প্রথম প্রধানমন্ত্রীর নামও ঠিক তাই ছিল। আজ থেকে 76 বছর আগে। আমি সমস্ত বিষয় আপনাদের সেই ভিডিওগুলোও দেখাবো। কেন ইহুদিরা সারা পৃথিবীতে পালিয়ে গেছিল, কেন তাদের এইভাবে ধ্বংস করা হয়েছিল, কেন রোমান সাম্রাজ্য তাদের নাশ করে দিয়েছিল, সেই বিষয়ে দেখবো আমরা। সকলে মন দিয়ে শুনবেন পিতা ঈশ্বর কি বলছেন। দেখুন পিতা ঈশ্বর, যেরমীয় ভাববাদীর পুস্তক 9 অধ্যায় 11 এবং 12 পদ। দেখুন পিতা ঈশ্বর কেন এই ইহুদিদের এরকম ভয়ঙ্করভাবে দাসত্বের মধ্যে রেখে নাশ করে পৃথিবীর চারিদিকে ছড়িয়ে দিয়েছিলেন। যেরমীয় ভাববাদীর পুস্তক 9 অধ্যায় 11 এবং 12 পদ। BERB ট্রান্সলেশন আমি পড়ছি। আমি প্রভু জেরুজালেম শহরকে জঞ্জালের স্তূপে পরিণত করব। সর্বশক্তিমান ঈশ্বর কি বলছেন? আমি জেরুজালেমকে কি করব? জঞ্জালের স্তূপে পরিণত করব। এ হবে শিয়ালদের দেশ, অর্থাৎ সেখানে মানুষ আর বাস করবে না, শিয়াল থাকবে। জিহুদার সমস্ত শহরকে আমি ধ্বংস করব, যাতে সেখানে কেউ বাস করতে না পারে। এই জিনিসগুলি বোঝার মতো কোনো যথেষ্ট জ্ঞানী ব্যক্তি আছে কি? প্রভুর দ্বারা শিক্ষা প্রাপ্ত এমন কিছু লোক আছে কি যারা প্রভুর বার্তা ব্যাখ্যা করতে পারবে? কেন সেই দেশটি ধ্বংস হয়ে গেল? কেন তা শূন্য মরুভূমিতে পরিণত হয়েছিল? সেখানে কোনো মানুষ কেন যেতে পারে না? যেরমীয় ভাববাদীর পুস্তক 9 অধ্যায় 13 পদ। প্রভু প্রশ্নগুলির উত্তর দিয়েছেন। এই যে আমি প্রশ্নগুলি করলাম কেন, এবার উত্তরগুলি শুনুন। প্রভু বলছেন এসবগুলি ঘটেছে কারণ
কারণ জিহুদার লোকরা আমার শিক্ষামালা অনুসরণ করা ছেড়ে দিয়েছিল। খুব মন দিয়ে শুনবেন পিতা ঈশ্বর কি বলছেন। কেন ঈশ্বর সেই ইসরায়েল জাতিকে এইভাবে দাসত্বর মধ্যে রেখে তাদের পিছিয়ে রেখেছিল এবং তাদের ভয়ানকভাবে অত্যাচার করে সমস্ত পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছিল, তার কারণ হচ্ছে এখানে লেখা আছে কি বলছে, এসবগুলো ঘটেছে কারণ জিহুদার লোকরা আমার শিক্ষামালা অনুসরণ করা ছেড়ে দিয়েছিল। আমি তাদের শিক্ষামালা দিয়েছিলাম, শিক্ষামালা অর্থাৎ ঈশ্বর সেই ব্যবস্থা দিয়েছিলেন, সেই বাক্য দিয়েছিলেন, তারা সেই শিক্ষামালাকে ব্যবস্থাকে তুচ্ছ করেছিল। কিন্তু তারা কি লেখা আছে, কিন্তু তারা আমার কথা শুনতে অস্বীকার করেছিল, তারা আমার শিক্ষামালাকে অনুসরণ করেনি। 14 পদ, এক গুঁয়ে জেদি জিহুদার লোকরা নিজের মতো করে চলছিল, তারা নিজের ইচ্ছা মতো জীবনযাপন করেছে, তারা বালের মূর্তি অনুসরণ করেছিল, বাল দেবতার মূর্তির পুজো করত, তারা মূর্তিদের অনুসরণ করার শিক্ষা তাদের পিতারাই তাদের দিয়েছিল। তাই প্রভু সর্বশক্তিমান ঈশ্বর ইসরায়েলের ঈশ্বর বলেন, সর্বশক্তিমান ঈশ্বর ইসরায়েলের ঈশ্বর কি বলছেন, শীঘ্রই আমি জিহুদার লোকদের তিক্ত খাদ্য খেতে বাধ্য করব। কোন খাদ্য? তিক্ত খাদ্য। আমি তাদের বিষাক্ত জল পান করতে বাধ্য করব। জিরমিয়া ভাববাদের পুস্তক 9 অধ্যায় 16 পদ, অন্য সমস্ত দেশে আমি জিহুদার লোকদের ছড়িয়ে দেব, অদ্ভুত দেশগুলিতে তারা বাস করবে। তারা এবং তাদের পিতারা কখনোই ওইসব দেশের কথা শোনেনি বা জানে না। আমি লোকদের তরবারি হাতে পাঠাবো, এমন দেশে তাদের পাঠিয়ে দেবে যে দেশের কথা তারা কখনো শোনেনি, এবং তার সাথে কি করবে, শুধু পাঠিয়ে দেবে না, আমি লোকদের তরবারি হাতে পাঠাবো, তারা জিহুদার সব লোকদের হত্যা করবে। ঈশ্বর নিজে তরবারি হাতে লোকদের পাঠাবেন যেন সেই জিহুদার লোকদের খুঁজে খুঁজে মেরে হত্যা করা হয়। বুঝতে পেরেছেন কেন ঈশ্বর তাদের এই ভয়ানক শাস্তি দিয়েছিলেন, কেন হিটলার প্রায় 6 লাখ ইহুদিদের ভয়ানকভাবে হত্যা করেছিলেন। ইতিহাসের পাতায় আমরা সবই দেখি, সব ঘটনা জানি আমরা। এই একটাই কারণ যে তারা তার শিক্ষামালাকে অনুসরণ করেনি, নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করেছে, পাপের মধ্যে জীবনযাপন করেছে, মূর্তি পূজা করেছে, বাল দেবতার অনুসরণ করেছে এবং ঈশ্বরের বাক্যকে জলাঞ্জলি দিয়েছে। পিতা ঈশ্বর তার নিজ প্রজা জেরুসালেমের লোকদের ছাড়েননি। পিতা ঈশ্বর তার নিজ প্রজা জেরুসালেমের লোকদের ছাড়েননি। তাহলে আপনার কি হবে, আমার কি হবে একবার ভেবে দেখেছেন? ইহুদি জাতি প্রতিমা পুজো করেছিল, বাল দেবতার অনুসরণ করেছিল বলে এই ভয়ঙ্কর দোষ হয়েছিল তাদের। আর আজ ঠিক এই রকমই করছে বিশ্বাসীরা। আপনি ভাবছেন ওই আমরা তো প্রতিমা পুজো করছি না, আমরা তো অবাধ্য হচ্ছি না। আমি বলছি আজ বিশ্বাসীরা একদম ঠিক সেভাবেই জীবনযাপন করছে, ঠিক সেইভাবে। আজ আপনারা প্রত্যেকে আপনাদের ঘরে যিশুর ফটো খুব যত্ন সহকারে রেখে খুব মান সম্মান গৌরব প্রশংসা দিচ্ছেন, ফুলের মালা দিচ্ছেন, ধূপ মোমবাতি দিচ্ছেন, আবার খুব আদর সম্মান দিচ্ছেন। আপনি কি জানেন আপনি কার ফটোতে এইসব করছেন? কখনই কি ভেবে দেখেছেন? এখানে দেখুন, যাদের ঘরে যিশুর এই ছবিটা আছে, এই যে ভালো করে দেখুন, যাদের ঘরে যিশুর এই ছবি আছে সেটা কার ছবি? দেখুন, এই যে ইনার ছবি। ইনার নাম জানেন? ইনার নাম হচ্ছে ডায়োগা মর্গদা। ডায়োগা মর্গদা 2014 সালে সন অফ গড নামে একটা সিনেমা বানানো হয়েছিল। ইনি যিশুর ভূমিকায় অভিনয় করেছিলেন। এটা তার ফটো। ইনি হচ্ছেন একটা ফিল্ম অভিনেতা। আর এই ফটো ঘরে রেখে খুব মোমবাতি ফুল ধূপ দিয়ে আমরা আরাধনা করছি। কত ভয়ঙ্কর অবস্থা আমাদের। দেখুন ডায়োগা মর্গদা কি বলছেন, এই দেখুন কি লেখা আছে, দেখুন ইনি কি বলেছেন, আমি একজন অভিনেতা। ডায়োগা মর্গদা কি বলছেন, আমি একজন অভিনেতা, আমার এই ফটোকে যিশু মনে করে আপনারা আরাধনা করবেন না, কারণ এটা যিশুর ছবি নয়, এটা আমার ফটো। আর যাদের ঘরে এই ফটো আছে, এই দেখুন, এমনকি অনেক চার্চেও আমি নিজে দেখেছি এই ফটো। এই ফটোটাও যিশুর ছবি নয়, এটাও এই যে ইনার ছবি। ইনার নাম কি? রবার্ট পাওয়েল। রবার্ট পাওয়েল 1977 সালে জিজাস অফ নাজারেথ 1977 সালে জিজাস অফ নাজারেথ নামে একটা সিনেমা বানানো হয়েছিল। রবার্ট পাওয়েল যিশু খ্রিস্টের ভূমিকায় অভিনয় করেছিলেন। ইনি কি বলেছেন দেখুন, আমার ফটোকে আরাধনা করো না। রবার্ট পাওয়েল কি বলছেন, আমার ফটোকে আরাধনা করো না, আমি যিশু খ্রিস্ট নয়, আমি মাত্র একজন সিনেমার অভিনেতা, আমি মাত্র একজন অভিনেতা। আমি একটি ঘটনা আপনাদের বলতে চাই। দেখুন, রবার্ট পাওয়েল একজন বিশ্বাসী ছিলেন, উনি চার্চে যেতেন, কিন্তু সেদিন তিনি চার্চে যাননি। আর সেদিন ছিল ইস্টার, কোনো বিশেষ কারণে সেদিন তিনি চার্চে যেতে পারেননি, আর সেদিন ইস্টার ছিল। আর রবার্ট পাওয়েলের বন্ধুরা এসে রবার্ট পাওয়েলকে কি বলছে দেখেন। রবার্ট পাওয়েলের বন্ধুরা এসে বলছে, আরে রবার্ট তুই আজকে চার্চে আসিসনি, খুব ভালো করেছিস। রবার্ট বলছে, কেন, কি হয়েছে রে, কেন কি হয়েছে?
রবার্ট জিজ্ঞাসা করছে, আরে জানিস চার্চের পুলপিটে তোর ছবি বড় করে বানিয়ে যিশু খ্রিস্টের ছবি বলে রেখে সব আরাধনা করছে। আমি কোনো গল্প বলছি না, এই দেখুন নিজের কানে শুনুন কি হয়েছে, নিজের কানে শুনুন। আমি ভিডিওটি আপনাদের দেখাচ্ছি, তাহলে বুঝবেন। শুনুন ভালো করে। I wanted to say as well, having travelled around and been in certain parts of Europe and seen iconography, which is in churches, and which is undoubtedly you. I think it's quite an important thing that you are now actually the perceived image of Jesus Christ at that time. In many and those will live on within these the icons within these churches. It must be quite an interesting feeling to know that's going to happen. ये सब इसका है, यीशु का नहीं, रॉबर्ट पावल का है। Making a film. यही है रॉबर्ट पावल। It happened to be over Easter, and I was working with an Italian crew. So on a Sunday, I had a lie-in, and they all went off to the local church in Puerto Ordaz. It's on the confluence of the Orinoco and the Caroni. And they all came back giggling at lunchtime, and they said, "You have no idea. It's a good job you didn't come with us to church, because behind the altar, the icon is you." It is. They had found a magazine photograph, blown it up, and that was it. You know? শুনলেন তো নিজের কানে কিভাবে তার বন্ধুরা হাসছে। যাদের ঘরে এই ফটো আছে যিশুর ফটো বলে, সেটা ইনার ছবি, আর ইনার নাম হচ্ছে কি জিম। দেখুন জিম কি বলছেন, ভালো করে দেখুন। যাদের ঘরে এই ছবিটা আছে, এই ছবিটা রিসেন্ট ছবি, অনেক চার্চে দেখেছি আমি এই ছবি আছে, অনেকের বাড়িতে আছে। এবং ইনার নাম কি, যে এই ছবিটা কার দেখুন, ইনার নাম হচ্ছে জিম। ইনি কি বলছেন দেখুন, জিম কি বলেছেন, আমি যিশু খ্রিস্ট নয়, আমি জিম, আমি একজন অভিনেতা। এবং এই ছবিটা কোন সিনেমার বলুন তো, প্যাশন অফ দ্য ক্রাইস্ট। প্যাশন অফ দ্য ক্রাইস্ট সিনেমা থেকে নেওয়া হয়েছে, যা 2004 সালে বানানো হয়েছে। আপনারা হয়তো অনেকেই সেই সিনেমা দেখে থাকবেন বা দেখেছেন, তাই না? এই ফটোটি দেখুন, এটাকে দেখুন, একজন খতরনাক গুন্ডা ইনি। আমি বড় করে দেখাচ্ছি আপনাকে। এই দেখুন, এই যিশুর ছবি দেখছেন যেটা, এই যিশুর ছবি আমি অনেক চার্চে অনেকের বাড়িতে দেখেছি। আর ইনি হচ্ছেন একজন গুন্ডা, একজন খতরনাক লোক, যার ছবি এটা। আর ইনি কি বলছেন দেখুন, আমি যিশু খ্রিস্ট নয়, আমার ফটোর সামনে প্রার্থনা করা বন্ধ করো, যিশু খ্রিস্টের কোনো ছবি নেই গো। কি বলছেন ইনি, আমি যিশু খ্রিস্ট নয়, আমার ফটোর সামনে প্রার্থনা করা বন্ধ করো, এবং যিশু খ্রিস্টের কোনো ছবি নেই গো। এই দেখুন, এই ফটোগুলি সব ইনার। এই যে অনেক চার্চে আছে, অনেকের বাড়িতে আছে আপনাদের, আর আপনারা সেগুলোর সামনে খুব মান সম্মান, ধূপ মোমবাতি মালা খুব দিচ্ছেন, তাই না? আর এই ফটোটা হচ্ছে, এনার নাম হচ্ছে সেসার বোগেরিয়া। এনার নাম হচ্ছে সেসার বর্গিয়া। সেসার বর্গিয়া। আপনি যান গুগলে টাইপ করে দেখুন, সব পেয়ে যাবেন। সেসার বর্গিয়া জিজাস ফটো বলে টাইপ করুন, দেখুন সবই ফটো বার হয়ে যাবে। ইনার ছবি এগুলো সব। আর ইনার চরিত্র আমি আপনাকে বলছি, শুনুন। সেসার বর্গিয়া তার নিজের ভাইকে খুন করেছে। এই যে সেসার বর্গিয়া, যে ছবিগুলো যিশুর ছবি ইনি বানিয়েছেন, ইনার ছবিটা। আর ইনার চরিত্র হচ্ছে, ইনি নিজের ভাইকে খুন করেছেন। আর একটা এর থেকে ভয়ঙ্কর বিষয় কি জানেন, সে তার নিজের বোনের সাথে যৌন সম্পর্ক করেছে। সিনেমার অভিনেতারা কখনো পবিত্র থাকতে পারে না, পবিত্র থাকে না। ঈশ্বরের সন্তানেরা মন দিয়ে শুনুন, পিতা ঈশ্বরের একজাত পুত্র, যিনি আপনার পাপের জন্য ক্রুশে জীবন দিয়েছেন, ক্রুশে জীবন বলিদান করেছেন, তার কোনো ফটো নেই। তার ফটোর সামনে আপনি এই সব ফটো রেখে আরাধনা করছেন, মান সম্মান গৌরব দিচ্ছেন। খুব সাবধান, আপনারা মূর্তি পূজা করছেন। আবার বলছেন স্বর্গে যাবেন। যাত্রা পুস্তক 20 অধ্যায় 4-5 পদে কি লেখা আছে জানেন? আপনারা সবাই জানেন, কিন্তু সে বাক্যকে আপনারা তুচ্ছ জ্ঞান করেন। আমি আপনাদের সামনে আবার সেই বাক্য পড়তে চাই। লেখা আছে, তোমরা অবশ্যই অন্য কোনো মূর্তি গড়বে না। তোমরা অবশ্যই অন্য কোনো মূর্তি গড়বে না, যেগুলো আকাশের, ভূমির অথবা জলের নিচে কোনো প্রাণীর মতো দেখতে। যেগুলো আকাশের, অর্থাৎ আকাশে সেই সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা এবং কোটি কোটি স্বর্গদূত আছে। এবং ভূমির অথবা জলের নিচে কোনো প্রাণীর মতন দেখতে। কোনো মূর্তির উপাসনা বা সেবা করবে না, কারণ আমি প্রভু তোমাদের ঈশ্বর। যারা অন্য দেবতার উপাসনা করবে তাদের আমি ঘৃণা করি। আমার বিরুদ্ধে যারা পাপ করবে তারা আমার শত্রুতে পরিণত হবে, এবং আমি তাদের শাস্তি দেব। আর আমি তাদের সন্তান সন্ততি এবং পরবর্তী প্রজন্মকেও শাস্তি দেব।
এখন আপনি নিজেকে মূল্যায়ন করুন, আপনি কি করছেন। দেখলেন তো, তিনি তার নিজ প্রজা ইসরায়েল জাতিকে ছাড়েননি, ভয়ঙ্করভাবে তাদেরকে অত্যাচার করেছিলেন, ভয়ঙ্করভাবে তাদেরকে শাস্তি দিয়েছিলেন। তিনি আপনাকেও ছাড়বেন না গো। আজ অনেকের ঘরে এই ফটো আছে, এটা যিশুর ছবি নয়, এই ছবি ইনি এঁকেছেন। এই দেখুন, ইনার নাম হলো লিওনার্দো ভিঞ্চি। ইনি এই ছবি বানিয়েছেন। ইনার জন্ম হচ্ছে ইতালিতে এবং মৃত্যু ফ্রান্সে। যিশুর জন্মের প্রায় 1400 সাল পরে, 1400 সাল পরে তিনি এই ছবিটি বানিয়েছিলেন। আপনি কি জানেন কিভাবে এই ছবি বানানো হয়েছিল? গুগলে দেখুন, সব পেয়ে যাবেন। আপনারা তো দেখেন না কো, আর সেগুলোকে ঘরে এনে যিশুর ছবি বলে খুব মান সম্মান দিয়ে রেখে দিয়েছেন। হয় গুগলে দেখুন, হিস্ট্রি পড়ুন, নাহলে বাইবেল দেখুন, বাইবেল পড়ুন। আপনারা না গুগল দেখেন, না হিস্ট্রি পড়েন, না বাইবেল পড়েন, এবং যা পান তা ঘরে নিয়ে এসে লাগিয়ে দিয়ে যিশুর ছবি বলে তাকে মান সম্মান দিচ্ছেন। আপনারা কিছুই দেখেন না, আর যা খুশি তাই করেন। এই ছবির ইতিহাস গুগলে দেখুন, আমার বলতে লজ্জা লাগছে। যিশুর পাশে একজন মহিলার ছবি, যা মগদলিনী মরিয়ম, যিশুর পত্নী বলে ইনি এই ছবিতে দেখিয়েছেন, আর এটি আপনি ঘরে রেখে দিয়েছেন। এই ছবিকে আপনারা ঘরে টাঙিয়ে রেখেছেন খুব সম্মানের সাথে, যিশুর ছবি বলে। কিভাবে আপনারা স্বর্গে যাবার স্বপ্ন দেখছেন আমাকে বলুন। আপনি এখন বলবেন বিশ্বাসী হিসাবে ঘরে কিছু তো রাখতে হবে। ঠিক আছে, আমি আপনাদের বলছি, আপনি কি রাখবেন ঘরে? বাইবেলের বাক্য লিখে রাখুন, বাক্য লিখে রাখুন। কারণ ঈশ্বরের বাক্যে কি আছে? জীবন আছে, জীবন্ত বাক্য। যে সব লোকের আপনার ঘরে আসবে, তারা সেই বাক্যগুলি পড়বে। হয়তো তারা সেই বাক্যগুলি পড়ে তাদের অন্তরে কথা বলবে, হয়তো তারা উদ্ধার পাবে। ফটো রাখবেন না দয়া করে, এসব শয়তানের কাজ, যা আপনাকে নরকে নিয়ে যাবে। সেই সময় ইহুদিরা এই মূর্তি পূজা করেছিল, আর ঈশ্বর ঈশ্বরের বাক্যকে তারা ছেড়ে দিয়েছিল, তুচ্ছ জ্ঞান করেছিল, আর ঈশ্বর তাদেরকে ভয়ানকভাবে শাস্তি দিয়েছিল। আর আজকে আপনারা সেই একই পাপ করছেন। পিতা ঈশ্বর কিভাবে সেই ইহুদিদের শাস্তি দিয়েছিলেন তা আমরা সবাই দেখলাম, তাই না? পিতা ঈশ্বর সেই ইহুদি জাতিকে কিভাবে শাস্তি দিয়েছিলেন তা আমরা সবাই দেখলাম। সুতরাং খুব 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 সাবধান। আমি আবার বলছি, খুব সাবধান। আজ হাতে বাইবেল তো আছে, কিন্তু কেউ পড়ে না। বাইবেল হাতে আছে, নিজের ভাষায় আছে। ঈশ্বর কত সুযোগ করে দিয়েছেন, সুবিধা করে দিয়েছেন, নিজের ভাষায় নিজে আপনার হাতে পৌঁছে দিয়েছেন, হ্যাঁ, আপনার মোবাইলে পৌঁছে দিয়েছেন, কিন্তু সেই বাক্য কেউ পড়ে না। বাক্য শোনে এবং জানে, কিন্তু কেউ গুরুত্ব দেয় না গো। এক কান দিয়ে শোনে, আর এক কান দিয়ে বার করে দেয়, নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করে, যা খুশি তাই করে। যিশুর ফটো বলে এইসব ফটো সকলে ঘরে, এমনকি চার্চেও রেখে দিয়েছে। এখনো সময় আছে, নিজেকে মূল্যায়ন করে দেখুন এবং নিজেকে শুধরে নিন। এইসব ফটো ঘর থেকে বার করে দিন। ঈশ্বরের বাক্য লিখে ঘরে লাগিয়ে রাখুন, ঘরের বাইরে ঈশ্বরের বাক্য লিখে রাখুন। বাক্য কখনো নিষ্ফল হয় না, মনে রাখবেন। কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত বাক্য। সেই বাক্য যদি কারোর মনের মধ্যে যায়, সে উদ্ধার পাবে, ঈশ্বরের গৌরব হবে। শয়তান কিভাবে কাজ করছে জানেন? ঈশ্বরের বাক্য লিখছে, তার মাঝে এইসব ফটোগুলোও লাগিয়ে দিয়েছে। এখন আপনি দেখবেন এইসব ফটোগুলোর মাঝখানে ঈশ্বরের বাক্য। আচ্ছা, ঈশ্বরের বাক্য কি কোনো ছবি আপনারা দেখেছেন? তাহলে কেন এইসব ফটো আপনারা ঘরে রাখছেন? ঈশ্বরের পবিত্র বাক্যের মধ্যে এই সকল লোকেদের ফটো, যিশুর ফটো বলে রেখে দিয়ে তাকে খুব মান সম্মান দিচ্ছে। এই সমস্ত অভিনেতাদের ফটোগুলোকে রেখে খুন ব্যভিচার করা মানুষের ফটো যিশুর ছবি বলে লাগিয়ে দিচ্ছে। আর এইসব কার কাজ জানেন? এসব হচ্ছে শয়তানের কাজ। সুতরাং খুব সাবধান, খুব সাবধান। এছাড়াও আজকাল মণ্ডলীতে কি হচ্ছে জানেন? এই দেখুন, ছোট বাচ্চাকে বাপ্তিস্ম দেওয়া হচ্ছে। কত ভয়ঙ্কর বিষয়! ঈশ্বরের বাক্য কি বলে এই বিষয়ে? আর প্রভু যীশু আমাদের কি করতে বলেছেন দেখুন। দেখুন, প্রভু যীশু তার শিষ্যদের স্বর্গে যাওয়ার আগে কি আদেশ দিয়েছিলেন। মার্ক লিখিত সুসমাচার 16 অধ্যায় 15 এবং 16 পদ দেখুন কি লেখা আছে। আর তিনি তাদের বললেন, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন, তোমরা সমস্ত পৃথিবীতে যাও এবং সব লোকের কাছে কি করো? সুসমাচার প্রচার করো। তোমরা সমস্ত পৃথিবীতে যাও এবং সব লোকের কাছে সুসমাচার প্রচার করো। এবার মন দিয়ে শুনবেন, 16 পদ। যারা বিশ্বাস করে বাপ্তাইজিত হবে, তারা রক্ষা পাবে, কিন্তু যারা বিশ্বাস করে না তাদের দোষী সাব্যস্ত করা হবে। তাহলে বাপ্তিস্মর আগে কি আসছে বিষয়টা? প্রথমত বিশ্বাস, এবং দ্বিতীয়ত বাপ্তিস্ম, তারপরে উদ্ধার, পরিত্রাণ। সুতরাং যে বাপ্তিস্ম নিচ্ছে তাকে বিশ্বাস করতে হবে সুসমাচারে, তারপরে সে বাপ্তিস্ম নেবে। তাহলে যেসব ছোট ছোট শিশুদের বাপ্তিস্ম দেওয়া হয়েছে, তারা কি জানে সুসমাচার? তাদের মধ্যে কি সেই বিষয়টা এসেছে যে তারা সুসমাচার বিষয়? তাদের তো কোনো জ্ঞানই নেই কো, তারা তো এখন কিছুই বোঝে না, কিছুই জানে না। তাহলে তাদের কেন বাপ্তিস্ম দেওয়া হচ্ছে? আমাকে বলুন, প্রভু যীশু শিশু অবস্থায় বাপ্তিস্ম নিয়েছিলেন নাকি বড় হয়ে বাপ্তিস্ম নিয়েছেন? বলুন আমাকে। তাহলে শিশুদের কেন বাপ্তিস্ম দেওয়া হচ্ছে?
বাইবেল থেকে আমাকে একজনাকেও বার করে দেখিয়ে দিন যে শিশু অবস্থায় বাপ্তিস্ম নিয়েছে, একজনাকে বার করে দেখিয়ে দিন যে শিশু অবস্থায় বাপ্তিস্ম নিয়েছে। আপনি একজনাকেও খুঁজে পাবেন না। কিন্তু এখন অনেক মণ্ডলীতে শিশু অবস্থায় বাপ্তিস্ম দেওয়া হচ্ছে। আপনার চারিপাশে আপনি দেখুন, অনেক মণ্ডলীতে শিশু অবস্থায় বাপ্তিস্ম দেওয়া হচ্ছে। সকল বিশ্বাসীরা মন দিয়ে শুনবেন, সকল পাস্টার, রেভারেন্ড, বিশপ মন দিয়ে শুনবেন। শিশুদের বাপ্তিস্ম যারা দেয়, যারা শিশুদের বাপ্তিস্ম দেয় এবং যে শিশু অবস্থায় বাপ্তিস্ম নিয়েছে তারা কেউ স্বর্গে যাবে না, কারণ এই বিষয়ে বাইবেলে নেই গো। বাইবেলে এই বিষয়ে কিচ্ছু লেখা নেই গো। বাইবেলের বাইরে যা কিছু আপনারা প্র্যাকটিস করছেন এই সব কিছু একদিন নষ্ট হয়ে যাবে, কারণ তা বাইবেলে নেই। কিন্তু ঈশ্বরের বাক্য সদা অটল থাকবে। বাইবেলের বাক্যে কোনো প্র্যাকটিস, বাইবেলের বাইরে কোনো প্র্যাকটিস করবেন না, কোনো শিক্ষাকে গ্রহণ করবেন না। শেষ বিচার এই বাক্য দ্বারাই হবে। মনে রাখবেন, শেষ বিচার এই বাক্য দ্বারা হবে। যা কিছু আপনারা করছেন তা যদি ঈশ্বরের বাক্য অনুযায়ী হয় তাহলে খুব ভালো, আপনি রক্ষা পাবেন। আর যদি তা ঈশ্বরের বাক্যের বাইরে হয়, ঈশ্বরের বাক্য অনুযায়ী যদি না হয়, তাহলে আপনার স্থান নরকে হবে। 100% লিখে রাখুন। মনে রাখবেন, বাপ্তিস্ম নেবার জন্য কোনো বয়সের নির্ধারিত সময় নেই। যখন সে নিজে সিদ্ধান্ত নিতে শিখবে, সে সুসমাচারে বিশ্বাস করবে এবং বাপ্তিস্ম নেবার সিদ্ধান্ত নেবে, সেখানে আমরা কেউ বাধা দিতে পারি না। তখন সে বাপ্তিস্ম নিতে পারে। আমি অনেক পাস্টার, রেভারেন্ডকে জানি যারা জানেন রিটায়ার্ড হবার পর বাপ্তিস্ম নিয়েছে। সুতরাং ঈশ্বরের সন্তানেরা মন দিয়ে শুনবেন, বিনা বাপ্তিস্মে স্বর্গে যাওয়ার স্বপ্নেও দেখবেন না। বিনা বাপ্তিস্মে। আমি নিজে একজন রোমান ক্যাথলিক পরিবার থেকে এসেছি। আমাকে শিশু অবস্থায় বাপ্তিস্ম দেওয়া হয়েছিল রোমান ক্যাথলিক নিয়ম অনুযায়ী। উদ্ধার কি তা আমি জানতাম না, কোনো বোধই আমার ছিল না। যখন আমার বয়স 18 বছর হয় তখন কোনো একজন আমাকে যিশুর কথা বলেছিল, যিশুর সম্বন্ধে বলেছিল। তখন আমি বাইবেল পড়া শুরু করি। বাইবেল পড়ে ঈশ্বরের বাক্যকে আমি বুঝতে পারি এবং যিশুর উপরে আমি বিশ্বাস স্থাপন করি। তারপর আমি একজন পাস্টারের কাছে গিয়ে জলে ডুবে বাপ্তিস্ম নিয়েছি, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে। এবং আমি আমার বাড়িতে আমার বাবা মাকে কাউকে বিষয়ে কিছু জিজ্ঞাসা না করে আমি নিজে গিয়ে জলে বাপ্তিস্ম নিয়েছি। সেই দিন থেকে আমি আমার পরিত্রাণের বিষয় অনুভব করেছি, আমি আমার খ্রিস্টকে অনুভব করেছি। আজ আমার বয়স 57। আজ আমার বয়স 57। আজ পর্যন্ত আমি সেই উদ্ধারের অনুভবকে নিয়ে, খ্রিস্টকে নিয়ে আমি চলছি। হালেলুয়া। পিতা ঈশ্বরের গৌরব হোক। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের বাক্যে যেমন লেখা আছে আমি সেটাই আপনাদের বলেছি। ঈশ্বরের বাক্যে ঠিক যেমন লেখা আছে আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরেছি। আমি কোনো লোকের মুখ দেখে এই বাক্য প্রচার করিনি বা এই বাক্য বলছি না। ঈশ্বরের বাক্যের মধ্যে একটু বেশি বা অল্প আমি আপনাদের বলিনি। ঠিক যেমন লেখা আছে আমি তেমনই আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা আমার সাক্ষী এবং প্রভু যীশু খ্রিস্ট আমার সাক্ষী। পিতা ঈশ্বর আপনাদের সকলকে অনেক অনেক আত্মিক আশীর্বাদে উচ্চ এবং উন্নত করুন এবং তার আগমনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হতে সাহায্য করুন এবং একে অপরকে উৎসাহিত করুন। খ্রিস্টের আগমন খুবই সন্নিকট। এই ভয়ঙ্কর পাপের পৃথিবী থেকে নিজেকে আলাদা করুন, মন পরিবর্তন করুন, তার চরণে আসুন, বাক্য অধ্যয়ন করুন, তার বাক্যকে জীবনে প্রথম স্থান দিন এবং ঈশ্বরের সাথে চলুন। তিনি আসছেন আপনাকে নিতে। হালেলুয়া। আসুন আমরা বাকি অংশের যে আলোচনা আমরা পরের ভাগে করব, কেননা অলরেডি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তাই পরের ভাগে আমরা করব। আমার জন্য প্রার্থনা করবেন। পিতা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় যিশু।